এটি ও এটি এটি শুরু করেন, এটাই থাক। আচ্ছা, আমরা না সেক্রেটারি অডিট করেন কামলে সেক্রেটারি চালান নাকি? সেক্রেটারিয়াল অডিটটা একটু আলোচনা করছিলাম, তো এখন ম্যানেজমেন্ট অডিটটা আজকে শিডিউল করছি। আচ্ছা দেন সমস্যা হ্যাঁ, নেই। আসসালামু দেন। আলাইকুম, ওয়েলকাম অল। আমরা আজকে ম্যানেজমেন্ট অডিট নিয়ে আলোচনা করব। কামাল ভাই, সকালে আমরা কি করলাম? সকালে সকালে দুপুরে বিকেলের সেশনে আমরা আলোচনা করছিলাম হলো সেক্রেটারিয়াল অডিট। তো ওইটা একটা জায়গা যে এটা আবার করে, কারণ এটা তো আমি মনে করি কি হ্যাঁ, শফিকুল ইসলাম স্যার যেভাবে পড়াচ্ছে আমাদের কিন্তু ওই পড়াটা হয়ে যাচ্ছে। আচ্ছা 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 ওইখানে কিন্তু অনেক গ্যাপ পড়ে আছে, বুঝছেন, ওখানে কুচিং হয় নাই। আচ্ছা আমার আচ্ছা আমার আমার পারসেপশন আর কি। ওকে ওকে, ঠিক আছে তাহলে আচ্ছা নাসিমুল স্যার কিছু দিবে না? না না না, হ্যাঁ। কিছুই তেমন কিছুই করে নাই, 2-3টা শীট ধরা দিয়েছে। আচ্ছা আর এই ড্রাফটিং এর কোনো শীট দিছে? ড্রাফটিং ড্রাফটিং এর কিছু শীট দিছে তো? আচ্ছা আচ্ছা একটু কামাল ভাই দিয়ে দেন তো আমার একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ড্রাফটিং এর ওই শীট। যে ব্যাংকের ইমেল অ্যাড্রেস যেটা ওটা দিলে হবে, যে কমার্শিয়াল ব্যাংকের যেটা। কামাল ভাই, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। কি আর একবার সার্ফ এক্সেলের মতো না, এতক্ষণ ওই ডিস্টার্ব করতেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন না। বলতে চাচ্ছিলাম যে ওই যে দুপুরবেলা আপনি যে একটা শর্ট নোটের একটা শীট দেখাইলেন না, হ্যাঁ হ্যাঁ, এটা কে দিছে? এটা কালেক্ট করছি, ওই যে বিভিন্ন জন থেকে যা পাইতেছি, যার কাছ থেকে সব কালেক্ট করতেছি, তো তো ওখানে দেখলাম যে এটা এখন কি কালেক্ট করে খালি নিজের কাছে রেখে দিলেই হবে? না না না, অবশ্যই অবশ্যই সবারই দিয়ে দিব, অবশ্যই সবারই দিয়ে দিব। ঠিক আছে। কামাল ভাই, হ্যাঁ ভাই। ভাই শফিকুল আলম ভাইয়ের স্যারের কি কোনো শীট টিট দিছে নাকি? আমি তো ও আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ভাই। আরিফ ভাই কেমন আছেন? আসসালাম। ভালো আছি ভাই, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। শফিকুল আলম স্যার সোমবারে হয়তো দিবে, বুঝছেন? মানে কোনো শীট তো দেয় নাই, তাই না? না না না, দেয় নাই দেয় নাই। না ঠিক আছে, আমি না নরমালি আপনাদের মেইল টেল পাই, কিন্তু ভাবলাম যে মিস হয়ে গেল কিনা। মিস হয় না এটা? না, দেয় নাই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা সেক্রেটারিয়াল অডিটটা নিয়ে আলোচনা করি। সেক্রেটারিয়াল অডিট, ম্যানেজমেন্ট অডিট পাশাপাশি, তো তো আমরা কিন্তু বিকালে ওই সেক্রেটারিয়াল অডিটের পাশাপাশি ম্যানেজমেন্ট অডিটের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করে ফেলছি। যেমন ইফিসিয়েন্সি অডিট নিয়ে আমরা শুরু করছিলাম। ইফিসিয়েন্সি অডিটটা কিন্তু ম্যানেজমেন্ট অডিটের পার্টি। আর আরিফিন ভাই স্যার এই যে যারা এই যে সেটা হচ্ছে যে আমাদের ওই যে নাসিমুল ভাই স্যারের কিন্তু আসলে কোনো কিছুই হয় নাই, আমার পারসেপশন বা আমার মতামত সেটা হচ্ছে যে যেহেতু শফিকুল ইসলাম স্যার ক্লাস নিচ্ছে, এখানে তো আমরা একটা চর্চার মধ্যে আসি, কিন্তু ওই নাসিমুল ভাই স্যারের কোনো কিছুই আসলে হয় নাই। তো আমরা ওইটা মোটামুটি একটা সাইজ করে এইদিকে আসতে যাচ্ছি, এটা কেমন হয়? নাসিমুল হাই স্যার তো সেক্রেটারিয়াল অডিট নিছে না? হ্যাঁ 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 হ্যাঁ। ওই নাসিমুল হাই স্যারের আমার কিছু মানে গত ইয়ার শীট গুলা আছে আমার কাছে। হ্যাঁ, নাসিমুল ভাই স্যার শীটগুলো একটু কাইন্ডলি কামাল ভাইয়ের কাছে বা আমাদের কাছে দিলে তাহলে আমরা ওই দুই একটা করে পেয়েছি, বুঝছেন? বুঝছি, আমার কাছে আছে গত ইয়ারটা। ওই একই জিনিস পড়াইছে আরিফিন ভাই, একই জিনিস পড়াইছে স্যার। আচ্ছা ভাই, আমি যেটা শুনছি নাসিমুল ভাই স্যার নাকি এটাকে বই আকারে প্রিন্ট করে দিত, এটা কি আপনাদের কারোর কাছে আছে? আমি বলি সেটা হচ্ছে যে বই আকারে প্রিন্ট করে দিত যখন হলো, তখন আপনার হলো যখন উনি মানে ওই অফলাইনে ক্লাস নিত আর কি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি। অনলাইন হওয়ার পরে তো আর সেই সুযোগ নাই, তো উনি কিছু পার্ট বাই পার্ট করে মানে পিডিএফ করে দিছে। ওনার ইয়াটা হচ্ছে আপনার এরকম এই মানে পাওয়ার পয়েন্ট ওনারটা হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে করা আর কি। এটা তো এখন, বাট আগেকার যারা ক্লাস করছে ওনাদের কাছে এটা পাওয়া যাবে আর কি। হ্যাঁ, ওনাদের কাছে পাওয়া যাবে। হ্যাঁ, সেটা কালেক্ট করে নিতে হবে। ওটা কালেক্ট করে নিতে হবে। ওটা আমার কাছে নাই। আপনাদের কারোর কাছে আছে কিনা ওইটা? না, ওইটা নাই। ওটা নাই। যদি কেউ পান তাহলে কাইন্ডলি একটু শেয়ার করে দিন আর কি। জি, ওইটা এখন পাইতে পারি একজনের কাছে, দেখতে হবে। আপনারা যদি সুমন ভাইয়ের কাছে একটু দেখতে হইতে পারে আর কি। আচ্ছা একটু দেখে নিন। তাহলে আরিফিন ভাই একটু যদি পান তাহলে দিয়ে দিলে মানে আমার মনে হয় এই হবে আর কি। ঠিক আছে রবীন্দ্রদা। হ্যাঁ বস। এখন তাহলে আমরা একটু ওই যে ইন্টিগ্রেটেড অডিটটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ইন্টিগ্রেটেড অডিটটা নিয়ে একটু আলোচনা শুরু করি নাকি? জি অবশ্যই। ইন্টিগ্রেটেড অডিটটা নিয়ে কামাল ভাই, ইন্টিগ্রেটেড অডিটের উপর সম্ভবত ওই শফিকুল ইসলাম স্যার একটা ভিডিও আছে, বানাইছে মনে হয় মেবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড আইডিয়া। ইন্টিগ্রেটেড অডিটটা তাহলে ওইটা আমরা দেখবো। পাশাপাশি আমরা একটু ইন্টিগ্রেটেড অডিটটা পড়ি নাকি? ইন্টিগ্রেটেড অডিট
অডিটটা কারো যদি আইডিয়া থাকে একটু শেয়ার করি নাকি? আচ্ছা, ইন্টিগ্রেটেড অডিট কি কোনোবার আসছে? ইন্টিগ্রেটেড অডিট আসে তো, ইন্টিগ্রেটেড অডিট খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইন্টিগ্রেটেড অডিটটা খুব ইম্পর্টেন্ট। অবশ্য ইন্টিগ্রেটেড অডিটটা ইম্পর্টেন্ট বলতে কি এইবারের জন্য ইম্পর্টেন্ট বেশি, কারণ কি ইন্টিগ্রেটেড অডিটটা এখন সারা পৃথিবীতে একটু মোটামুটি আলোড়ন সৃষ্টিকারী। বস পড়বো, আমি এক জায়গায় পাইছি। পড়েন না, পড়েন। আচ্ছা, এখানে যেটা বলছে an integrated audit. An audit is called an integrated audit where auditors, in addition an opinion to the financial statement, also express an opinion on the effectiveness of the company's internal process over financial reporting. আচ্ছা আচ্ছা, বস একটু আবার পড়ে তাহলে সুবিধা হবে। জি জি। An audit is called an integrated audit where auditors, in addition to opinion on financial statement, also express an opinion on the effectiveness of company's internal control about the financial reporting. মানে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করা ছাড়াও যখন তার ফাইন্যান্সিয়াল ইন্টারনাল কন্ট্রোলটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর কিরকম প্রভাব ফেলে ওই ওপিনিয়নটা যখন দিবে তখন সেটা হবে ইন্টিগ্রেটেড অডিট। মানে সেই ইন্টারনাল কন্ট্রোলটা ভালো করে মেকানাইজ করতেছে, অডিট করতে মানে দেখতেছে ইন এডিশন অফ ফাইন্যান্সিয়াল অডিট, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড অডিট। আচ্ছা আচ্ছা। আরেকটা এবার সেকেন্ড প্যারায় যাই। There are also new types of integrated auditing becoming available that use unified compliance material. Due to increasing the number of regulation and need to operational transparency, organizations are adopting risk-based audit that can cover multiple regulation and standard from a single audit event. This is a very new but necessary approach in some sector in order to ensure that all the necessary governance requirements can be met without duplicating effort from both audit and audit hosting resources. Bas. গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ইন্টিগ্রেটেড অডিট সম্বন্ধে আমরা মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম। ইন্টিগ্রেটেড অডিট আর ইন্টিগ্রেটেড রিপোর্টিং কি একই জিনিস? হ্যাঁ, কি হবে, সমন্বিত। ইন্টিগ্রেটেড মানে তো সমন্বিত, মানে অডিটটা না, রিপোর্টিংটা তো অন্য। রিপোর্টিংটা হচ্ছে রিপোর্টিং সাইডটা এমন ভাবে করবে যাতে একটা সোর্স থেকে সমস্ত রিপোর্টিং কভার হয়। কামাল ভাই, হ্যাঁ হ্যাঁ, ওই শফিকুল আলম স্যারের ওই ইন্টিগ্রেটেড রিপোর্টিং এর উপরে ইউটিউবে একটা আছে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। হ্যাঁ, ওটা দেখে নিলে মনে হয় যে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আর কিছু অ্যাড থাকলে বলেন। আচ্ছা আচ্ছা, স্যারের এখানে কিছু আবার লিখিয়ে দিছে যে শফিকুল আলম স্যারের ইন্টিগ্রেটেড রিপোর্টিং যেটা কি আপনারা পড়তেছেন নাকি কেউ? না না না, আমি ওই ভিডিওটা দেখতে। ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা আমিও খুলছি। Integrated reporting has been developed and promoted by the International Integrated Reporting Council, IIRC যেটা International Integrated Reporting Council, IIRC. In 2009, the Prince and Wales convened a high-level meeting of investors, standard setters, companies, accounting bodies, and UN representatives, including the Princess Accounting for Sustainability Project, International Federation of Accounts, IFSC, International Federation of Accountants, and the Global Reporting Initiative, GRI, to establish the International Integrated Reporting Committee, IIRC, a body to oversee the creation of a globally accepted integrated reporting framework. International Integrated Reporting Committee, IIRC, officially formed on 2nd August 2010. In November 2011, the International Integrated Reporting Council renamed to International Integrated Reporting Council. কমিটি থেকে কাউন্সিল হয়েছে। তো এটা স্যারের যে ইয়াটা আছে এটা আমি শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপে। তারপরে আরো যদি কিছু ইন্টিগ্রেটেড রিপোর্টিং নিয়ে একটু যদি কেউ বুঝায় বলেন ইন্টিগ্রেটেড রিপোর্টিংটা, মানে নিজের মধ্যে আলোচনা করে। একটু কি কেউ বলবেন?
আসলে বস কনসেপ্টটা আসলে ক্লিয়ার হয় নাই রিপোর্টিংটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ইন্টিগ্রেটেড বলতে যেটা আমরা নরমালি বুঝি যে এটা এটা সমন্বিত মানে একটা সোর্স থেকে সবকিছু কভার করবে। আচ্ছা, এটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে এটাতে কি শুধু ইন্টারনালি হয় নাকি ইন্টিগ্রেটেড অডিটটা কি বাইরের কোনো স্পেশাল বডি দিয়ে করানো হয় বা এক্সটার্নাল কোনো বডি দ্বারা করানো হয় কিনা? এই আমি একটু ওই যে গুগলের বলবো। বলেন বলেন। আচ্ছা, গুগলে যেটা বলতেছে যে an integrated audit considers the relationship between information technology, financial and operational controls in establishing an effective and efficient internal control. Even though issues may not be identified in financial and operational controls, issue defined in information technology may negate the effectiveness of the financial and operational controls and vice versa. Therefore, an integrated audit evaluates the interplay between financial, operational, and technology process on the achievement of control objectives. বুঝা গেল কিছু? এখানে মোটামুটি 60% বুঝছি, বুঝছেন? মানে কি 60% নাই। আরেকবার পড়লে মনে 100% হইতো নাকি? আরেকবার পড়বেন? আরেকবার পড়েন। মানে এটা কি সহজ আছে মনে হচ্ছে আর কি প্রথম। আচ্ছা, আমি আরেকবার পড়ি তাইলে। জি আরেকবার পড়েন। আরেকবার পড়ে দিতে ভাই। An integrated audit considers the relationship between information technology, financial, and operational controls in establishing an effective and efficient internal control environment. Even though issues may not be identified in financial and operational controls, issues identified in information technology may negate the effectiveness of the financial and operational controls and vice versa. Therefore, an integrated audit evaluates the interplay between financial, operational, and technology process on the achievement of control objectives. তার মানে এরা বলতে চাচ্ছে যে ইন্টিগ্রেটেড অডিটটা হচ্ছে একটা মানে রিলেশন বিটুইন ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল এন্ড অপারেশনাল, মানে তিনটা যে আমরা যে আলাদা আলাদা অডিট করি, আপনার সিস্টেম অডিট বলেন, ফাইন্যান্সিয়াল অডিট বলেন, আবার অপারেশনাল অডিট বলেন, এই টোটাল তিনটা জিনিসকে একটা মানে তিনটা জিনিসের মধ্যে একটা রিলেশনশিপ দাঁড় করায় যে অডিটটা হয় আর কি, সেটাই সম্ভবত ইন্টিগ্রেটেড অডিট। মানে আরো একটু যদি করে এটা মনে হইলে ব্যাপারটা এরকম, আপনার ইনফরমেশন টেকনোলজি এমন ভাবে থাকবে সে সব জায়গার ডাটাগুলিকে ক্যাপচার করে একটা নির্দিষ্ট ছকে বা ফরম্যাটে ম্যানেজমেন্টকে প্রোভাইড করবে, অথবা একটা কমপ্লায়েন্স ডিপার্টমেন্টকে প্রোভাইড করবে, যাতে ওই ফাইনান্সিয়াল রিপোর্টিং শুধু দেখে না, ফাইনান্সিয়াল রিপোর্টিং এর ইন এডিশন কোথায় কি হচ্ছে না হচ্ছে বা ইন্টারনাল কন্ট্রোলে কোথায় মেকানিজম আছে বা কোথায় লুপহোল আছে এটা সহজেই মানে বের করা যাবে। এবং মানে মোদ্দা কথা হচ্ছে যে এটা শুধু ফাইনান্সিয়াল অ্যাসপেক্ট না, শুধু ফাইনান্সিয়াল অ্যাসপেক্ট না, কন্ট্রোলিং এর সঙ্গে ফাইনান্সিয়াল অ্যাসপেক্টের লিংকেজটা হবে থ্রু ইনফরমেশন টেকনোলজি, মানে ফাইনান্সিয়াল এন্ড অপারেশনাল সাথে ইনফরমেশন টেকনোলজি তিনটাকে সমন্বয় করে যে অডিট করতে হবে সেটাই ইন্টিগ্রেটেড অডিট। মানে অল কোম্পানিজ অডিট শোজ দ্য এট এ গ্লান্স। এট এ গ্লান্স। রাইট, ঠিক আছে, মোটামুটি 85% হইছে। এই যে ক্লিয়ার জিনিসটা আসলে স্যারে ওই দিন ডিটেইলস এটা আলোচনা করেছিল, তারপর আরেকটু আমি সাপ্লিমেন্ট করতে চাই। সেটা হলো ইন্টিগ্রেটেড রিপোর্টিং, যেটা সেখানে এখন যেমন আমরা আমাদের দেশে বেশিরভাগ জনপ্রিয় যেটা সেটা হলো ফাইনান্সিয়াল অডিট। ফাইনান্সিয়াল অডিটটা আমাদের দেশে খুব জনপ্রিয় বিকজ অফ তাদেরকে এনবিআর ম্যান্ডেটরি করে দিয়েছে যে পাবলিক লিমিটেড কোম্পানি, অবশ্যই পাবলিক লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের অ্যাকাউন্টসটা এনবিআর এ জমা দিতে হবে তাদের ট্যাক্স পারপাস। কিন্তু অন্যান্য যে রিপোর্টিং যেমন কস্ট অডিট আমাদের দেশে কিন্তু জনপ্রিয় না, বরঞ্চ তাদেরকে মানে বাধ্য করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদেরকে নোটিফিকেশন দিয়ে পরে। কামাল ভাই, জি কামাল ভাই, আমি আরেকটু অ্যাড করব কি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওয়েলকাম। যদি করেন, সেটা হচ্ছে যে ওখানে আরেকটু বলা আছে, the following areas are generally examined during an integrated audit:
The business and information processing risks and control are understood and agreed upon by the business owners, information technology delivery and support organization, and the integrated audit team. Manual and automated feeds, system interface, and communication are accurate, timely, and secure. Manual and automated transactions are approved, timely, and accurately processed. Information is secured and confidentiality controls follow current regulations and university standards. Disaster recovery plans and business continuity plans provide reasonable assurance that both the system and business operation can recover and continue when a system or business interruption occurs. Program changes are authorized, tested, approved, and migrated to production as prescribed by the business process owners. সুন্দর। আসলে একেবারে ইন্টিগ্রেটেড মানে কি, সবগুলো অডিটকে ইন্টিগ্রেট করা, সবগুলো অডিটকে ইন্টিগ্রেট করা। যেমন ফরেনসিক অডিট আছে, সিস্টেম অডিট আছে, কস্ট অডিট আছে, ফিনান্সিয়াল অডিট আছে, আপনার যত ধরনের অডিট আছে, গ্রিন ফাইন্যান্স অডিট আছে, গ্লোবাল অডিট আছে, ইন্টারনাল অডিট আছে, এক্সটার্নাল অডিট আছে, সবগুলি রিপোর্টিংকে, সবগুলি অডিটকে ইন্টিগ্রেট করা। ইন্টিগ্রেটেড অডিটের মূল অবজেক্টিভ যেটা, এক জায়গা থেকে রিপোর্টিং হবে, এক জায়গা থেকে অডিটিংটা হবে। রাইট রাইট রাইট। এবং ওখানে আপনার যে আপনার মনে করেন যে আপনার কোম্পানির ম্যানুয়াল ট্রানজাকশন হোক আর অটোমেটেড ট্রানজাকশন হোক, এই সমস্ত কিছুই আপনার এখানে আসবে। এবং আপনার যদি প্রোগ্রামে কোনো চেঞ্জ হয়, মানে অথরাইজ বা টেস্টেড, অ্যাপ্রুভ, মানে যে কোনো কিছু, সেই সবগুলি আপনার বিজনেস ওনার দ্বারা যে ইয়া হইতে হবে, এই ডিটেলসটাকে একটা রিপোর্টে আনাটাই হচ্ছে ইন্টিগ্রেটেড অডিট টিমের কাজ। তাহলে ইন্টিগ্রেটেড অডিটটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এইবারের জন্য ইন্টিগ্রেটেড অডিটটা বেশ ইম্পর্টেন্ট। তো এটা আমরা একটু মাথায় রাখি। আরেকটা ইম্পর্টেন্ট যেটা হলো ফরেনসিক অডিট। ফরেনসিক অডিট কি আরিফিন ভাই? হ্যাঁ, ফরেনসিক অডিট বলেন। আরিফিন ভাই মেয়ে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফরেনসিক অডিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফরেনসিক অডিটটা প্রায় সব সময়ই আসে, প্রায় সময়ই আসে ফরেনসিক অডিটটা, বুঝছেন? এই যে আমার মেয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড গুড। শুনতে পাচ্ছেন? আপনার নাম কি বলেন? নাম বলো, জোরে বলো। ফাইজা। উমাইজা। উমাইজা। উমাইজা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। ঠিক আছে। আপনারা কয় ভাই বোন? এরা 2 বোন। মাশাআল্লাহ, গুড। উমাইজা ছোট? হ্যাঁ, এই ছোট। হ্যাঁ, ওকে, ঠিক আছে। বাবাকে একটু পড়ার সুযোগ দাও, বাবা তো পরীক্ষায় বসবে, বুঝছো না? বাবা যদি ফেল করে তাহলে তো তুমি বাবারে দিবা শেষা। আমারে আমার বউ আলটিমেটাম দিয়ে দিছে যে আর পারতেছি না, এইসব জানা শেষ করো। According to PBS is same as বুঝছেন? বউ বাচ্চা কাছে আলটিমেটাম দিয়ে দিতেছে, জানুয়ারি 30 তারিখের পরে তাদেরকে 5 ঘন্টা করে কোয়ালিটি টাইম দিতে হবে আমার বাচ্চা। কথা ঠিক, আমি তো অনেক কিছু আটকাই রাখছি, বুঝছেন? ইনশাআল্লাহ 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 সবাই দোয়া করি, সবার জন্য সবাই চেষ্টা করি, সিরিয়াসলি চেষ্টা করি। এই একটা মাস, এই 30টা দিন আমাদের জীবনের জন্য একটা বিশাল রিমার্কেবল। ফরেনসিক অডিটটা নিয়ে কি কেউ কিছু বলবেন? ফরেনসিক অডিটটা ফরেনসিক বলো, ওই যে ইয়েতে যেটা ব্যবহার হয়, তাই না? কোর্টে নাকি? ফরেনসিক অডিটটা মূলত হলো ইনভেস্টিগেশন টাইপ, ইনভেস্টিগেশন টাইপ। কোর্টে মনে হয় ইউজ হয়। না না, ফরেনসিক অডিটটা হচ্ছে এরকম যে অডিটটা, ফরেনসিক অডিটটা হচ্ছে এরকম যে আপনার ওই যে সম্ভবত এটা, হ্যাঁ, ওই যে রবীন্দ্র যেটা বলছেন যে এটা কোর্টে ইউজ হয়। মানে আমি তো আগে স্টুডেন্ট পড়ছিলাম, একটু মনে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোর্টের এভিডেন্স হিসেবে, কোর্টের এভিডেন্স হিসেবে এটা মানে যে অডিটটা হয় সেটা হচ্ছে ফরেনসিক অডিট। রাইট। আচ্ছা, আমি এটা তাহলে একটু পড়ি, তাহলে আরো একটু ডিসকাশনের সুযোগ থাকবে, মাথায় একটু ঢুকবে আর কি। A forensic audit is an examination and evaluation of a firm's
or individuals' financial information for use as evidence in court. A forensic audit can be conducted in order to prosecute a party for fraud, embezzlement, or other financial claims. In addition, an audit may be conducted to determine negligence or even to determine how much spousal or child support an individual will have to pay. Forensic auditing is a specialization within the field of accounting, and forensic auditors often provide expert testimony during trial proceedings. Most large accounting firms have a forensic auditing department. The audit covers a wide range of investigative activities performed by accountants. The process may also include serving as an expert witness in a fraud trial. A forensic audit could also cover situations that do not involve fraud or embezzlement, such as disputes related to a bankruptcy, business closures, and divorces. তাহলে আমরা ফরেনসিক অডিট থেকে মোটামুটি তো সবারই আইডিয়া আছে ফরেনসিক অডিটটা, তারপরেও একটু ঝালাই করে নিলাম আমরা। বস আমি একটু আরেকটু পড়বো। লাস্টে ডিভোর্স ওয়েলকাম। ভাই লাস্টে ডিভোর্সিস বললো কেন? মানে ফিনান্সিয়ালির মধ্যে মানে এই ডিসপিউটগুলি ইনভেস্টিগেশনটা কেন? এই ডিসপিউট যে রিলেটেড টু ব্যাংক্রাপসি, বিজনেস ক্লোজারস, ডিভোর্স কেস, ডিভোর্স সম্পত্তির যে পাওনা দেন এগুলো হতে পারে না? হ্যাঁ পাওনা দেওয়ার বিষয় থাকে তো। আরেকটা ওই যে গুগলে যেটা পাইলাম কামাল ভাইয়ের মতে মনে ওইটা কিনা যারা পড়ি একটু শুনবেন? বলেন। A forensic audit is an examination and evaluation of a firm's individual financial record to derive evidence that can be used in a court of law or legal proceeding. Forensic audit is a specialization within the field of accounting, and most large accounting firms have a separate forensic audit department. জি, একেবারে পারফেক্ট। আমার মনে হয় ফরেনসিক অডিটটা মোটামুটি আমরা বুঝে গেছি। এটা মানে পারা যাবে, আসলে পারা যাবে, এটা বোধহয় পারা যাবে। আরেকটা জিনিস আসে আমাদের প্রায়, স্যারে যেটা বলতেছিল প্রায় যে এটা কিন্তু আসে স্ট্যাটুটরি অডিট। স্ট্যাটুটরি অডিট তো মোটামুটি সবাই আমরা জানি, তারপরে একবার রিডিং করে যাওয়া আর কি। স্ট্যাটুটরি অডিটটা পড়বো একবার। আমি একটা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ওই নিয়াজির শীটটা আছে না মোটামুটি সবার কাছে? মনে হয় আছে। জি। হ্যাঁ, এই নিয়াজির শীটের কামাল ভাই আপনি একদম নিয়াজির শীটের একদম লাস্ট পেজে চলে যান, একদম লাস্ট পেজ। গেলাম। ওখানে দেখেন একটা কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট বিটুইন ডিফারেন্ট টাইপস অফ অডিটস বলা আছে। সেখানে ফাইন্যান্সিয়াল অডিট, ম্যানেজমেন্ট অডিট, ইন্টারনাল অডিট এন্ড অপারেশনাল অডিট। আমার মনে হয় এই চারটা যদি মানে কেউ ভালো মতো একটু বুঝে, আমার মনে হয় যে এই অডিট থেকে মোটামুটি যে কোনো টাইপের প্রশ্ন আসলে অ্যাটলিস্ট কিছুটা অ্যানসার সে করতে পারবে। ইয়েস, ভেরি গুড আইডিয়া। আমার মনে হয় এই চারটা আমরা আলোচনা করি আজকে। জি, আমারও মনে হয় এটা ফাইন। কামাল ভাই অনেক কিছু কভার হবে এখানে। হ্যাঁ, ঠিক আছে। এটা আলোচনা করেন, সবার কাছে আছে এটা। হ্যাঁ, পেজ নাম্বার 96। হ্যাঁ। এটা আলোচনা করলে আরেকটা জিনিস সুবিধা হবে কি, আপনার মনে করেন যে আর খুব বেশি পড়তে হবে না। মানে এই জিনিসটা বুঝে গেলে তারপরে আপনি মনে করেন যাই পড়বেন ওটা মাথায় থেকে যাবে। সুন্দর কথা। থ্যাংক ইউ আরিফিন ভাই, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি দাগায় রাখছি বাট পড়া হয় নাই। দাগায় রাখছি। নেচারটা পড়ি আমরা। ফিনান্সিয়াল অডিট, ম্যানেজমেন্ট অডিট, ইন্টারনাল অডিট। আমাদের আজকে আলোচনা এই 2 পেজই পড়বো। হ্যাঁ, ঠিক আছে। অপারেশনাল অডিট, এই 4টা অডিট আমাদের দেশে মোটামুটি কমনলি ইউজড হয়, বাজওয়ার্ড প্রায় ফিনান্সিয়াল অডিটের নেচারটা কি? নেচারটা হলো যে the auditor review the financial statement of company to express an opinion whether it reflects a reasonably true and fair view of the state of affairs of the company for a particular period.
মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টটা মূলত এই ফিনান্সিয়াল অডিট করা হয়। কিসের জন্য অডিটটা করা হয়? একটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ ওপিনিয়ন দেওয়ার জন্য। এখন কামাল ভাই, আপনার সাথে আমি একটু অ্যাড করি, জাস্ট হ্যাঁ, একটা কথা অ্যাড করব, সেটা হ্যাঁ। হচ্ছে এই ফাইনান্সিয়াল অডিটটাই কিন্তু আমাদের স্ট্যাটুটরি অডিট। জি জি রাইট। জাস্ট এই জিনিসটুকু মাথায় রাখলেই হবে, হ্যাঁ। বুঝছেন? ফাইনান্সিয়াল অডিটটাই হলো স্ট্যাটুটরি অডিট। Right. আপনি এখন প্রসিড করেন। হ্যাঁ, বস একটু বলবো, এখানে একটু ইন্টারাপ্ট করবো। জি শেয়ার করেন প্লিজ। এখানে শর্ট নোট আসে মাঝে মাঝে, ওই যে ইট রিফ্লেক্টস এ ট্রু এন্ড ফেয়ার ভিউ। রাইট। হ্যাঁ, ট্রু এন্ড ফেয়ার ভিউ। হ্যাঁ, জি এটা কিন্তু আসে মাঝে মাঝে। হ্যাঁ, বলবো এটা বস? এইটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউটা তাহলে ফাঁকে দিয়ে আলোচনা করে ফেলি একটু নাকি? হ্যাঁ, করতে পারেন। ট্রু এন্ড ফেয়ার আমার কাছে আছে, আমার কাছে আছে। খুবই সিম্পল এবং খুবই সুন্দর জিনিস। হ্যাঁ। ওই যে ইয়েস আর দিছিল আগের একটা শীটে ছিল, আছে দাঁড়ান। হ্যাঁ, বস বলবো? ট্রু অ্যান্ড ফেয়ার ভিউটা আমরা কমনলি যেটা আলোচনা করতে পারি, বুঝি আর কি, যে ওয়ান্স আপন এ টাইম, এক সময় আমরা অডিটরস যে ওপিনিয়নটা দেয়, অডিটর কিন্তু 2 পাতার একটা রিপোর্ট দেয়, ওপিনিয়ন দেয়, এটাই কিন্তু মূলত অডিটরস রিপোর্ট। এই অডিটরস রিপোর্টে একসময় তারা ট্রু অ্যান্ড কারেক্ট লিখতো। ট্রু অ্যান্ড কারেক্ট, তারা যা পাইছে ট্রু অ্যান্ড কারেক্ট। এখন ট্রু অ্যান্ড কারেক্ট লেখার পরে কোনো একটা সময় সম্ভবত কোনো একটা প্রবলেম হয়েছিল। স্যাম্পল নিয়ে কাজ করে। হ্যাঁ, প্রবলেমটা হওয়ার পরে তখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদেরকে হয়তো কোনো একটা কোম্পানিকে প্যানালাইজ করেছে। তারপরে অডিটররা চিন্তা করলো যে তারা তো স্যাম্পলিং বেসিসে কাজ করে, তারা তো 100% কাজ করে না, তাহলে এইখান থেকে বের হওয়ার রাস্তা কি? এই বের হওয়ার রাস্তা বের করতে যায় তারা ওই কারেক্ট শব্দটাকে রিপ্লেস করে ট্রু অ্যান্ড ফেয়ার দিয়েছে। যেহেতু তারা স্যাম্পলিং বেসিসে কাজ করে, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। হ্যাঁ, ডেফিনেশনটা একটু বললে ভালো হয়। কেউ যদি ডেফিনেশন এখানে ওই যে ইয়েস আর আগের একটা শীটে পাইলাম যেটা। হ্যাঁ ভাই, ট্রু বলতে কি বুঝাইছে? ট্রু বলতে ওরা দুইটা মিনিং বুঝাইছে। ট্রু প্রথম মিনিংটা হচ্ছে ইট ইজ ফ্রি ফ্রম ম্যাটেরিয়ালস মিসস্টেটমেন্ট, রাইট, আর বেসড অন ভেরিফায়েবল এভিডেন্স। রাইট। ট্রু মানে হচ্ছে এই দুইটা জিনিস, একটা হচ্ছে এটার মধ্যে কোনো বড় ধরনের ভুল ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই, আর এটা হচ্ছে আমার ভেরিফায়েবল এভিডেন্সের বেসিসে প্রিপেয়ার করা হয়েছে। মানে এভিডেন্স আছে, ভেরিফায়েবল এভিডেন্স আছে। হ্যাঁ, যে মানে যে আমার সোর্স ডকুমেন্ট আছে, সোর্স ডকুমেন্টের বেসিসে আমি এটা করছি। রাইট। আপনি যে এই শব্দটা ইউজ করছেন, যে প্রথম শব্দটা কি করলেন ইউজ, যে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, বড় ধরনের কোনো ভুল নাই। এই যে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, এটা নিয়েও কিন্তু শর্ট নোট চলে আসে। জি ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নিয়ে কিন্তু শর্ট নোট চলে আসে, ম্যাটেরিয়াল আর ইমম্যাটেরিয়াল। আচ্ছা, ওইটা পরে যে আগে ট্রু এন্ড ফেয়ার পরে ম্যাটেরিয়ালটা লেখা আছে এক জায়গায়। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে ট্রুটা হয়ে গেল। ট্রু এর হচ্ছে দুইটা মিনিং, এক হচ্ছে ইট ইজ ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, আর সেকেন্ড হচ্ছে ইট ইজ বেসড অন ভেরিফায়েবল এভিডেন্স। রাইট। ওকে ফাইন। এবার ফেয়ারে যাই। ফেয়ারের হচ্ছে তিনটা বৈশিষ্ট্য। এক হচ্ছে ইট ইজ অবজেক্টিভলি প্রেজেন্টেড, সেকেন্ড হচ্ছে ইট ইজ ফ্রি ফ্রম ম্যানেজমেন্ট বায়াস। অবজেক্টিভলি প্রেজেন্টেড বলতে কি বুঝাচ্ছেন? অবজেক্টিভলি প্রেজেন্টেড বলতে এখানে মনে হয় যেটা বোঝা যায় সেটা হচ্ছে এটা একটা মানে কোন একটা ইয়ে নিয়ে কি জানি বলে, একটা ডাটা আছে, সোর্স আছে, এবং একটা নির্দিষ্ট ফরম্যাটে এবং নির্দিষ্ট কারণে এটা প্রিপেয়ার করা হয়েছে। মানে আরিফিন ভাই, অবজেক্টিভলি প্রেজেন্টেড মানে সুনির্দিষ্ট কতগুলো বিষয়কে সামনে রেখে কাজ করা। হ্যাঁ, ওই যে মানে হ্যাঁ, নির্দিষ্টটা এজেন্ডাকে সামনে রেখে প্রিপেয়ার করা হয়েছে। সামনে রেখে জি সব বিষয়কে না করে একটা স্পেসিফিক একটা এরিয়াকে কভারেজ দেয়া। জি হ্যাঁ, রাইট। তাহলে এখানে তিনটা পয়েন্ট। এক হচ্ছে কি বললেন? ফ্রি ফ্রম ম্যানেজমেন্ট বায়াস, রিলেভেন্ট। সেকেন্ড হচ্ছে ফ্রি ফ্রম ম্যানেজমেন্ট বায়াস, আর থার্ড হচ্ছে রিলেভেন্ট টু দা নিড অফ দা ইউজার। ইউজারের নিড অনুযায়ী প্রিপেয়ার করা হয়েছে। ফেয়ারের মিনিং তিনটা। মানে ফেয়ারের মিনিং হচ্ছে আপনার হলো ফেয়ারলি প্রেজেন্টেড, ফ্রি ফ্রম অবজেক্টিভলি প্রেজেন্টেড, হ্যাঁ, ফ্রি ফ্রম ম্যানেজমেন্ট বায়াস, ম্যানেজমেন্টে কোনো ইয়ে নাই, মানে হস্তক্ষেপ নাই, আর রিলেভেন্ট টু দা নিডস অফ ইউজার।
আমি একটু বুঝি যে অবজেক্টিভলি প্রেজেন্টেড মানে ফেয়ারলি প্রেজেন্টেড। জি জি, না অবজেক্টিভ প্রেজেন্টেড মানে ফেয়ারলি না, অবজেক্টিভ ওই যে ইয়ে ভাই যেটা বললো, জাহিদ ভাই যেটা বললো সেটা মনে দাঁড়ান। অবজেক্টিভলি অর্থ হচ্ছে ইন এ ওয়ে দ্যাট ইজ নট ইনফ্লুয়েন্সড বাই পার্সোনাল বিলিফস অর ফিলিংস, ফেয়ারলি judges must weigh the evidence in case of objectively, right? হ্যাঁ মানে তাহলে এটা মানে মানে বিশ্বাসের উপর করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল বিলিফস এবং ইয়ার উপরে না। জি জি জি, হ্যাঁ তো ওইটাই ফেয়ারলি বলতে পারি আর কি। মানে হ্যাঁ, আমার fairly, কথা হ্যাঁ। হচ্ছে যে অনেক সময় অবজেক্টিভলি কথাটা ভুলে যেতে পারি, এই জন্য ফেয়ারলি হুম। কথাটা মাথায় রাখতেছি আর কি। জি হ্যাঁ, এটা হচ্ছে একটা অবজেক্টিভলি প্রেজেন্টেড। আর আবার কই গেল ভাই? হ্যাঁ, Free from সেকেন্ড হচ্ছে management ফ্রি bias ফ্রম ম্যানেজমেন্ট বায়াস, কোনো ম্যানেজমেন্ট হস্তক্ষেপ নাই। এবং রিলেভেন্ট টু দ্য নিডস অফ ইউজার, মানে ইউজার এবং ইউজার যেটা ইউজারের চাহিদা অনুযায়ী এটা করা হয়েছে। জি, এটা হচ্ছে ফেয়ার মিনিং। তাহলে ট্রু এর মিনিং হচ্ছে দুইটা, ফেয়ার এর মিনিং তিনটা। ব্যাস। ইউজার বলতে অডিটর, তাই না? না অডিটর। না, ইউজার বলতে শেয়ার হোল্ডার। ইউজার বলতে স্টেক হোল্ডার, স্টেক হোল্ডার। ধরেন আমি এখন একটা কোম্পানিতে ইনভেস্ট করতে যাব, তো আমি যদি দেখি তার অডিট রিপোর্ট খারাপ, আমি তো করব না, তো আমি স্টেক হোল্ডার। তো এই জন্য বলছে রিলেভেন্ট টু দ্য নিডস অফ ইউজার। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই গেল ফিনান্সিয়াল অডিটের নেচার। আমরা যদি ম্যানেজমেন্ট ট্রু এন্ড ফেয়ার, হ্যাঁ ম্যানেজমেন্ট অডিটের নেচারটা দেখি, ম্যানেজমেন্ট অডিট ইজ কনসার্নড উইথ সিস্টেম্যাটিক অ্যাসেসমেন্ট অফ মেথডস অ্যান্ড পলিসিস অফ অ্যান অর্গানাইজেশনস ম্যানেজমেন্ট ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন and the use of resources, tactical and strategic planning, and employee and organizational improvement. Management auditor নেচারটা হলো যে এটা কনসার্ন উইথ সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট অফ মেথডস, মেথডগুলি সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট করে, পলিসিগুলির যেসব পলিসি মেথড আছে একটা অর্গানাইজেশন ম্যানেজমেন্টের, ওই মেথড ম্যানেজমেন্ট যেসব ডিসিশন নিচ্ছে বা পলিসি নিচ্ছে বা মেথড নিচ্ছে ওইটাকে অ্যানালাইসিস করতেছে, এটাকে আদৌ কোম্পানির জন্য ইয়ে কিনা, কস্ট মানে প্রোডাক্টিভিটির লং টার্ম গ্রোথের জন্য দরকার নাকি দরকার না। ব্যাস। হ্যাঁ, ইয়েস। ম্যানেজমেন্ট অডিটকে এইচআর অডিট বলা হয় না? না, এইচআর তো এইচআর ডিপার্টমেন্ট অডিট। ম্যানেজমেন্ট অডিট হচ্ছে ম্যানেজমেন্টের সামগ্রিক ডিসিশনটা, টপ ম্যানেজমেন্ট যারা, ওদের ডিসিশনগুলি আদৌ কোম্পানির জন্য লং টার্মের জন্য সাস্টেইনেবল মানে ইয়ে কিনা, ইফেক্টিভ কিনা সেটা দেখা ম্যানেজমেন্ট অডিটের কাজ। ম্যানেজমেন্ট অডিটটা মূলত ম্যানেজমেন্টের জন্যই করা হয়। ম্যানেজমেন্ট সেখান থেকে বুঝতে পারে যে তার কোন কোন এরিয়াটা ডেভেলপ করতে হবে, কোন কোন জায়গাটা শর্টকামিংস আছে। এখানেও আমরা ওই শর্ট অ্যানালাইসিসের কথাটা বলতে পারি। স্ট্র্যাটেজিক এন্ড অপারেশনস ম্যানেজমেন্টের যে শর্ট অ্যানালাইসিস আছে না, ওই শর্ট অ্যানালাইসিসের কথাটা এখানে নিয়ে আসতে পারি ইচ্ছা করলে। কামাল ভাই, আমি একটু শেয়ার করি। ওয়েলকাম। হ্যাঁ, সেটা হচ্ছে যে ধরেন ম্যানেজমেন্ট অডিটটা হচ্ছে একটা এরকম যে আপনি যে আপনার কোম্পানিতে এসওপি আছে, আপনার কোম্পানির কিছু পলিসি আছে, কিছু প্রসেস আছে, হ্যাঁ, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু মানে যত রকম পলিসি আছে, এই সমস্ত কিছু আপনার এই যে পলিসি বলেন, স্ট্র্যাটেজিক বলেন, প্ল্যানিং বলেন, যাই আছে, এই সমস্ত কিছু যদি আপনি ম্যানেজমেন্ট চায় যে ম্যানেজমেন্ট মনে করতেছে যে এই জিনিসগুলো আমার একবার একটু অডিট করে দেখা দরকার যে এগুলো ঠিক আছে কিনা, আমার কোথাও কোনো লুপ হল আছে কিনা, তো তারা যখন যে অডিটর নিয়োগ করে ওই জিনিসগুলো যখন একবার চেক করায়, সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট অডিট, নাথিং এলস। আরিফিন ভাই, এই ম্যানেজমেন্ট অডিটটা কি ওই স্ট্যাটুটরি মানে বাইরের কোন স্ট্যাটুটরি অডিট যারা করে তারা তো করে না, এটা তো বলছে বাইরে। না আমি বলি সিরাজ ভাই, ম্যানেজমেন্ট অডিটটা আপনি চাইলে বাইরের এক্সপার্টাইজ দিয়েও করাইতে পারবেন, এটা ম্যানেজমেন্টের কল। আর আপনি যদি মনে করেন যে না আমার ইন্টারনাল যে রিসোর্স আছে তারা ক্যাপাবল এটা করার জন্য, তাহলে আপনি ইন্টারনাল রিসোর্স দিয়েও মানে ইন্টারনাল অডিটর দিয়েও করাইতে পারেন। ট্রু একেবারে এক্স্যাক্টলি। কিন্তু এখানে একটা বিষয় আছে যে ধরেন আপনার কোম্পানিতে আপনি একটা সফটওয়্যার ইনস্টল করছেন, যেমন আমার কোম্পানিতে আমরা ওরাকল ইআরপি চালাই। এখন ওরাকল তো আর আমার ইন্টারনাল অডিটের পক্ষে ইন্সপেকশন করা বা অডিট করা সম্ভব না। তো এই কারণে আমরা এখন থার্ড পার্টি একটা ইয়াকে নিয়োগ দিচ্ছি যে আমার
টোটাল সিস্টেমটাকে, এই ওরাকলের টোটাল সিস্টেমটাকে তারা একটা অডিট করবে বা ইন্সপেকশন করবে যে আমার মানে কোথাও কোনো লুপহোল আছে কিনা বা কোথাও কোনো ফ্লজ আছে কিনা, ওরা এটা ভেরিফাই করে দিবে। তো সেক্ষেত্রে আপনি এক্সটার্নালও নিয়োগ দিতে পারেন, ইন্টারনালও নিয়োগ দিতে পারেন, নো প্রবলেম। আর এটার জন্য কোনো আপনার ইআরপিটা নিয়েছেন কারণ টেকনিক্যাল নো হাউ পারসন মানে ওইরকম এফিশিয়েন্ট পিপল তো নাই ইন্টারনাল। না, আমি বলি ধরেন আমার যারা ওরাকল চালাচ্ছে, এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে যেসব ছেলেপেলে আছে তারা আমার এই ইআরপি সিস্টেমটা চালাচ্ছে, বাট তাদেরকে দিয়ে তো আমি অডিট করাবো না। না 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 না, অডিট তো করাবো আমি থার্ড পার্টি কাউকে দিয়ে। তারা তো অপারেশনাল অ্যাক্টিভিটিজের সাথে সম্পৃক্ত, তারা তো অপারেশনের সাথে জড়িত, তাদেরকে দিয়ে আমি করাবো না, আমি করাবো থার্ড পার্টি দিয়ে। তো আমি থার্ড পার্টি এখন বস একটু ইন্টারাপ্ট করবো বস। জি, ওই যে কোশ্চেনটা করলেন, ওই যে আমি কি করব না করবো, এখানে ওই যে নিচে ওই যে কোয়ালিফিকেশন অডিটর, এখানে ওইটার অ্যান্সারটা আছে। ওই মানে ইয়ে। হ্যাঁ, আচ্ছা আমরা ওই পর্যন্ত যাব, আজকে শুধু আমরা এটাই আলোচনা করব। এটাই করব, হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপরে আমরা ইন্টারনাল অডিট নিয়ে বলি। যদি ইন্টারনাল অডিট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটি উইদিন দ্য অর্গানাইজেশন ফর দ্য রিভিউ অফ অপারেশনস এজ এ ডিভাইস টু ম্যানেজমেন্ট। আসলে ইন্টারনাল অডিটটা সবাই জানি আমরা, প্রত্যেকটা বিশেষ করে আমাদের ব্যাংকে ইন্টারনাল অডিট একটা আলাদা ডিভিশনই আছে যারা রিপোর্ট করে ডাইরেক্ট টু দ্য অডিট কমিটি অফ দ্য বোর্ড। তো এছাড়া পাবলিক লিমিটেড কোম্পানি, যারা পাবলিকলি লিস্টেড বা পাবলিক লিমিটেড কোম্পানি, সবারই সম্ভবত ইন্টারনাল অডিট একটা ডিভিশন থাকে, ডিপার্টমেন্ট থাকে। নর্মালি এটা ম্যানেজমেন্টের একটা টুল হিসেবে কাজ করে, যে ম্যানেজমেন্ট অপারেশনাল ল্যাপসেস কোথাও আছে কিনা বা রিস্ক আছে কিনা, এই রিস্ক এরিয়াগুলি আইডেন্টিফাই করার জন্য তারা এই ইন্টারনাল অডিটটাকে ইউজ করে। আরো যদি কিছু থাকে একটু অ্যাড করবেন কাইন্ডলি। আর এটা মূলত ইন্টারনাল অডিটটা হচ্ছে মূলত ভুল ধরার জন্য না, ধরা যেটা করা হয় ইন্টারনাল অডিট হচ্ছে ওরা মূলত অ্যাডভাইজারি কাজটা করে, কোথায় কোথায় আমি ইমপ্রুভমেন্ট করতে পারি। মানে আমাদের একটা নরমাল ধারণা হচ্ছে ইন্টারনাল অডিট হচ্ছে ভুল ধরবে, না, ইন্টারনাল অডিট কিন্তু ভুল ধরার জন্য, মূলত এর কাজটা হচ্ছে ইমপ্রুভমেন্টের সুযোগ কোথায় কোথায় আছে সেটা দেখা। রাইট, রিস্ক মিটিগেট করার জন্য রিকমেন্ডেশন দিবে তারা। জি জি। আচ্ছা, এই জায়গায় যদি আর কামাল ভাই জি জি, আমি এই ইন্টারনাল অডিটে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে দেই, মানে এটা একটু কাজে লাগতে পারে হয়তোবা, আমি জানি না। সেটা হচ্ছে যে ইন্টারনাল অডিট যেটা আছে সেটা হচ্ছে যে আপনার হলো অর্গানাইজেশনে তারা ডে টু ডে অপারেশন করতে পারে, ঠিক আছে? ডে টু ডে অডিটটাও তারা করতে পারে, তারা প্রি অডিটও করতে পারে, পোস্ট অডিটও করতে পারে। রাইট, এই জায়গাটা কিন্তু ওইটা স্যারে কিন্তু আলাদা একটা, আমার ওই যে আমি রিকমেন্ডেশন দিয়েছিলাম না যে কনকারেন্ট অডিট, ওই কনকারেন্ট অডিটটা কিন্তু স্যারে আলাদাভাবে একটা লেকচার বানিয়ে লেকচার দিয়েছে। এখন কনকারেন্ট অডিটটা হলো এই ডেইলি বেসিস, ডেইলি অডিট হতে পারে। এখন আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো ট্রানজাকশন করেন, আপনি ওই ট্রানজাকশনটা করার সময় আপনি ওই ট্রানজাকশনটা কি সঠিক হচ্ছে কিনা, ওই যে আপনি বলছিলেন যে এটা ম্যানেজার অ্যাপ্রুভ করলে হবে না এমডি অ্যাপ্রুভ করতে হবে না বোর্ড অ্যাপ্রুভ করতে হবে, এই সমস্ত প্রসেস গুলো যখন আপনি দেখে একটা পেমেন্টটা করতেছেন, সেটা হচ্ছে আপনার প্রি অডিট। রাইট, মানে ট্রানজাকশন হওয়ার রাইটলি বলেছেন। আমাদের এখানে একটা আছে বুঝছেন, যে একটা যে কোনো প্রকিউরমেন্টের ক্ষেত্রে বড় ধরনের, মানে 2-1,000 না, বড় ধরনের যেগুলো হয় 25,000 টাকার উপরে, তো ওই পেমেন্টটা করার আগে কিন্তু ওই দুইজন আমাদের ইন্টারনাল অডিটর হিসেবে কাজ করে আমাদের এমপ্লয়ি, তাদের কিন্তু সই লাগে, তাদের সিগনেচার লাগে। তারা দেখে দেয় যে তাদের ইজিপি তে যে আমাদের প্রসিডিউর গুলো মেইনটেইন করা দরকার ছিল হয়েছে কিনা, কোনো ল ফল আছে কিনা, কোনো রুলস রেগুলেশন ভায়োলেশন হয়েছে, প্রি অডিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রি অডিট। হ্যাঁ, প্রি অডিট পোস্ট অডিট দুটোই হইতে পারে। ইন্টারনাল অডিট করে আর দুইজন আছে, অন্য দুইজন আছে, তারা আবার পেমেন্ট দেওয়ার পরে এক সপ্তাহ পর যতগুলো ট্রানজাকশন হলো ওই প্রত্যেকটা ট্রানজাকশনকে আবার তারা দেখে। এখানে আমি একটু শেয়ার করি দেই, সেটা হচ্ছে যে যখন আপনার একটা ট্রানজাকশন হয়তো অনেক সময় আপনি মনে করেন যে ইনসেনটিভ বা কোন একটা খুব ইমার্জেন্সি পারপাসে অনেক কিছু আমরা দিতে হয় না পেমেন্ট, যে এখনই লাগবে, তো ওই যখন এখনই লাগবে পেমেন্টটা যখন দেওয়া হয়, ওই পেমেন্টটা দেওয়ার পরে গিয়ে তখন আপনি যখন এই জিনিসগুলো আবার ভেরিফাই করেন যে আমার চাহিদার সাথে
সমস্ত কিছু ঠিক করে পেমেন্টটা হয়েছে, সেটাই হচ্ছে পোস্ট অডিট। জি মানে জি ট্রানজাকশনের আগে যে অডিটটা হবে সেটা হচ্ছে আপনার প্রি অডিট, ট্রানজাকশন হওয়ার পরে যেটা হবে সেটা পোস্ট অডিট। এটা শেষ। এখন আরেকটা জিনিস আমি একটু শেয়ার করে যাই, সেটা হচ্ছে যে অডিট ইন ডেপথ। জি অডিট ইন ডেপথ একটা টার্ম আছে। টার্ম আছে, যেটা আমি পড়ছি আজকে। আমার জি কাছে বলেন। জিনিসটা খুব খুব ভালো লাগছে। সেটা হচ্ছে যে অডিট ইন ডেপথটা হচ্ছে এরকম যে একজন অডিটর যখন অডিট করে, তিনি তো স্যাম্পল বেসিসে অডিট করে, তিনি কিন্তু 100% অডিট করে না, জি স্যাম্পল বেসিসে করে। তো এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা কোম্পানি যখন খুব বড় রকমের একটা মেশিনারি পারচেস করছে, হয়তো 200 কোটি টাকা 300 কোটি টাকার একটা মেশিনারি পারচেস করছে, তো ওই জিনিসগুলাকে আগে অডিটর একটা লিস্ট করে যে খুব হাই পারচেস হয়েছে বা হাই ইনভেস্টমেন্ট হয়েছে যেসব ক্ষেত্রে, সেই জিনিসগুলো আগে অডিটর একটা চকলিস্ট করে। চকলিস্ট করার পরে তখন সে ওই জিনিসটা ডেপথে যায় কিভাবে? থ্রু ডকুমেন্টস। যে ওই জিনিসটা যে মনে করেন যে আপনি একটা মেশিনারি সেটা যে কিনছেন, তার বোর্ড অ্যাপ্রুভাল আছে কিনা, বোর্ড জি জি মিটিং এ পাস হয়েছে কিনা। মানে ওই তারপরে আমি হচ্ছে আমি হ্যাঁ বুঝছি। মানে ওই তারপরে জিনিসটা হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটা লার্জ ট্রানজাকশন A to Z দেখতেছে, তাই তো এ বস? টু জেড দেখতেছে, সেটাই হচ্ছে অডিট এন্ড এই ডেপথ। জন্য মানে ডেপথ মানে হচ্ছে মূলে গিয়ে দেখতেছে এটা সবকিছু। একদম, হ্যাঁ, একদম ডিটেলস, হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ, ডিটেলস জি দেখতে জি হবে। জি জি। অডিট ওকে, ইন এখন ডেপথ, আগান। অডিট ইন ডেপথ যেটা, হ্যাঁ মানে আমি সব ট্রানজাকশন দেখবো না, একটা স্যাম্পল বেসিসে একটা বড় ট্রানজাকশন ধরবো, সেটা A to Z সব দেখে নিব। এ টু জেড রাইট, সব দেখবো। একেবারে ধরেন একটা মানে কোনো একটা প্রকিউরমেন্ট হলো, এই প্রকিউরমেন্ট করতে গিয়ে না, যে যে রিকুইজিশন দিল, যে ডিপার্টমেন্ট বা যে, কামাল ভাই, আমি একটু বলি। সেটা হ্যাঁ, হচ্ছে যে ধরেন আপনি বড় একটা মেশিনারি যখন কিনছেন, তখন আপনাকে ফার্স্ট দেখতে হবে আপনার সেটা বোর্ড অ্যাপ্রুভাল আছে কিনা, ফার্স্ট। রাইট দ্বিতীয়ত হচ্ছে আপনি নিয়ম অনুযায়ী টেন্ডার করছেন কিনা। রাইট, তৃতীয় হচ্ছে যে টেন্ডার করে আপনি সিএস করছেন, মানে কম্পারেটিভ কম্পিটিশন স্টেটমেন্ট। যেটা কম করেছেন সেটা গেছে কিনা নাকি? হ্যাঁ, সেটা প্রকিউরমেন্ট পলিসি মেনটেন করছে কিনা সে, প্রকিউরমেন্ট পলিসি মেনটেন করছে কিনা। তারপরে আপনি তাকে মানে পারচেজ অর্ডার দিয়েছেন কিনা, হুম তার হুম, থেকে কোনো অ্যাকসেপ্টেন্স লেটার আসছে কিনা যে হ্যাঁ এটা ঠিক আছে, এবং তাকে যে আপনি পেমেন্টটা করছেন সেই পেমেন্টটা লিগ্যাল কিনা, বৈধ রাইট, কিনা, হুম হুম, সেটা দেখা। তারপরে আপনার ওই মেশিনারিজটা ঠিক মতো আপনার ফ্যাক্টরিতে আসছে কিনা, সেই ওই যে চালান বা যেটা বলে এই ডকুমেন্টস গুলো দেখা। রাইট, তারপরে ফাইনালি সেটা ইনস্টল হয়েছে কিনা, হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত মানে একদম ইনডেপথ সমস্ত কিছু দেখাটাই হচ্ছে অডিট ইন ডেপথ। নাইস নাইস নাইস, খুবই খুবই সুন্দর হয়েছে অডিট ইন ডেপথ। এবং অডিট ইন ডেপথে আরো আরো দেখা যায় ইচ্ছা করলে যে বিডিং ডকুমেন্ট গুলি, সে বিডার হিসেবে লয়েস্ট বিডার ছিল কিনা, লয়েস্ট বিডারকে এইটা এন্টারটেইন করা হয়েছে কিনা, কিংবা সে বিডিং এ যখন পার্টিসিপেট করেছে সেই সময় কি সে তার আর্নেস্ট মানি দিয়েছে কিনা, কিংবা জি কিংবা যে পেমেন্ট দেওয়ার সময় পেমেন্ট প্রসেসটা মেনটেন করেছে কিনা, ট্যাক্স ব্যাট এভরিথিং সোর্সে এভরিথিং জি রেখেছে কিনা। দারুণ জিনিস, দারুণ। অডিট ইন ডেপথ আসলে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং আমার মনে হয় এটা একটা শর্ট টার্ম আকারে চলে আসতে পারে। ফাইন, থ্যাংক ইউ আরিফিন ভাই। মানে আসুক আর না আসুক, জাস্ট নলেজে রাখা আর কি, Right. কারণ এটা আচ্ছা, আমার এখানে কাছেও আরেকটা নতুন জিনিস ছিল। আছে না, যে আরেকটা জিনিস মনে আছে ওই যে কি জানো, যে টেস্ট অফ অডিট, দুই রকমের টেস্ট, এটা মনে হ্যাঁ, সাবস্টেনশিয়াল টেস্ট আর ইয়া টেস্ট, কি জানি একটা সাবস্টেনশিয়াল দুইটা টেস্ট, দুইটা টেস্ট আছে, রাইট, ঠিক আছে। একটা সাবস্টেনশিয়াল আর একটা কি বস? আর একটা হলো টেস্ট অফ ইন্টারনাল কন্ট্রোল মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, সাবস্টেনশিয়াল টেস্ট, আর একটা হলো আপনার, টেস্ট অফ ইন্টারনাল কন্ট্রোল হবে। আমারও মাথায় আসতেছে না এখন। সাবস্টেনশিয়াল টেস্ট, একটা দুই রকমের টেস্ট আছে আর কি, জি একটা জি জি সাবস্টেনশিয়াল টেস্ট আর একটা হলো, আচ্ছা তাহলে পরে দেখেন, একটা মনে হয় টেস্ট অফ ইন্টারনাল কন্ট্রোল। আচ্ছা যেটাই হোক, আছে, হ্যাঁ আছে, এটা নিয়ে এটা এটা টেস্ট নিয়ে যদি কোশ্চেন আসে তাহলে হয়তো এটা হ্যাঁ, দিতে হবে। সাবস্টেন্টিভ টেস্ট এন্ড টেস্ট অফ ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোল, হ্যাঁ টেস্ট জি অফ জি ইন্টারনাল কন্ট্রোল, আচ্ছা জি আচ্ছা, জি জি, সাবস্টেন্টিভ টেস্ট এন্ড টেস্ট অফ ইন্টারনাল ইন্টারনাল কন্ট্রোল। কন্ট্রোল। এটা আপনার ওই বইয়ের হলো 55 বা 56 পেজে পাবেন আর কি, নিয়াজি না? আচ্ছা আচ্ছা, নিয়াজি। ঠিক আছে বস, আগানো যে অপারেশন অডিট। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা অপারেশনাল অডিটে যাই। তারপরে এক একজন এক একটা বললে, সবার কাছে যেহেতু পেজ আছে, এক একজন এক একটা পড়ি, তাহলে আমার মনে হয় আরো
মানে ইয়ে আচ্ছা, পার্টিসিপেটরি, অপারেশনটা আমি বলি, হ্যাঁ। হ্যাঁ জি 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 পার্টিসিপেটরি হবে। আমার মনে হয় এখানে রায়হান ভাই, মাহমুদ ভাই, আলী হোসেন ভাই, আরিফ ভাই সবাই আছেন, সবাই একটা একটা করে পড়লে একটা করে পড়লেও হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ জি হ্যাঁ জি জি বেশ হ্যাঁ। ইফেক্টিভ হবে, ইফেক্টিভ পার্টিসিপেশন হবে। যে operational audit is a structured review of the systems, internal control and procedures of an organization in order to evaluate whether they are being constructed efficiently and effectively and to make suggestions to improve them if necessary. এটাও আপনার অনেকটা ম্যানেজমেন্ট অডিটের কাছাকাছি, বাট এটা শুধুমাত্র কথা হচ্ছে যে এটা আপনার মানে ওই কোম্পানির অপারেশনাল যে সিস্টেম গুলো আছে মূলত সেগুলো নিয়েই কাজ করে আর কি, আর ইন্টারনাল কন্ট্রোলটাকে নিয়ে কাজ করে। বাস একটু অ্যাড করবো। জি জি শিওর। হ্যাঁ, আচ্ছা, ম্যানেজমেন্ট অডিট তো মূলত দেখতেছে ম্যানেজমেন্টের ডিসিশন পলিসিগুলি, হ্যাঁ। আর অপারেশনাল অডিট যতটুকু বুঝে মনে হইলো সেটা হচ্ছে, ধরুন একটা অর্গানাইজেশনে বিভিন্ন অপারেশনাল ডিপার্টমেন্ট থাকে, ওই অপারেশনাল ডিপার্টমেন্টগুলি আমার ইফেক্টিভলি এমন এফিশিয়েন্টলি কাজ করছে কিনা, ওইটাই হচ্ছে কাজ অপারেশনাল করছে কিনা, অডিটের মেইন ইয়ে। রাইট। হ্যাঁ, মানে এটার মেইন ইয়ে জি। কিন্তু ইয়ে না, ডিসিশন অ্যানালাইসিস করা না, এটা মেইন ইয়ে হচ্ছে আমি যে কাজটা নো নো চালাচ্ছি নো নো অপারেশনটা, নো রাইট রাইট। আমি যে জি জি অপারেশনটা চালাচ্ছি সেই অপারেশনটা ইফেক্টিভলি হচ্ছে কিনা, মানে আমার কস্ট ইফেক্টিভ হচ্ছে কিনা, সরি ইফিশিয়েন্টলি মানে কস্ট ইফেক্টিভ হচ্ছে কিনা, ইফেক্টিভলি হচ্ছে আমি যেই জিনিস বানাতে যাব বা আমার আপ টু দা মার্ক হচ্ছে কিনা সেটা হচ্ছে ইফেক্টিভলি। এই দুইটা জিনিস হয় কিনা সেটাই মূলত অপারেশনাল অডিট দেখে, ইফিশিয়েন্সি আর জি ইফেক্টিভনেস। হ্যাঁ আরেকটু সাপ্লিমেন্ট করি, রাইট একটা রাইট রাইট। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি একটু সাপ্লিমেন্ট করি। সেটা হলো জি আমাদের বিভিন্ন ডিভিশন, বিভিন্ন ডিপার্টমেন্টে যে সার্ভিস প্রদান করা হয়, যেমন সার্ভিস জি লেভেল এগ্রিমেন্ট করা হয়, এসএলএ করা হয়। সার্ভিস লেভেল এগ্রিমেন্টটা ধরেন ধরেন একটা লোন প্রপোজালই ধরেন, যে একটা বিজনেস ইউনিট একটা লোনের প্রপোজাল দিল, ধরেন এই শাহ সুলতান আরেফিন একটা এসএমই লোন নিতে চাইলো, তিনি একজন রিলেশনশিপ ম্যানেজারের মাধ্যমে অ্যাপ্লাই করলো। রিলেশনশিপ ম্যানেজার তার প্রপোজালটা বানিয়ে দিল অ্যাপ্রুভাল অথরিটির কাছে। অ্যাপ্রুভাল অথরিটির সীমানা হলো যে হ্যাঁ সে এটা 5 দিনের ভিতরে অবশ্যই অবশ্যই অ্যাপ্রুভ করবে, হয় অ্যাপ্রুভ করবে, না হয় এটা ডিক্লাইন করবে, না হয় এটা স্যান্ডব্যাক করবে, যেটা যে কোনো একটা কিছু তাকে ডিসিশন দিতে হবে, ফেলে রাখতে পারবে না, ঠিক আছে? জি ডিসিশন দিয়ে ছেড়ে দিতে হবে। এখন অ্যাপ্রুভাল অথরিটি ডিসিশন দেওয়ার পরে সেটা যাবে ডিসবার্সমেন্ট অথরিটির কাছে। ডিসবার্সমেন্ট অথরিটি কি করবে, তার ডকুমেন্টেশনগুলি প্রসেস করবে। ডকুমেন্টেশন কাস্টমারের কাছ থেকে নিয়ে যেভাবে স্যাংশনটা দেওয়া হয়েছে তাকে, ওই স্যাংশন অ্যাডভাইস অনুযায়ী ডকুমেন্টেশন প্রিপেয়ার করে ওই ডকুমেন্টগুলি কালেক্ট করে তাকে ডিসবার্সমেন্ট দিয়ে দিবে। এই যে সার্ভিস লেভেল এগ্রিমেন্টটা, যে ওই ডিসবার্সমেন্ট অথরিটিও তার এটা অনন্তকাল ফেলে রাখতে পারবে না। সে কি করবে, তার হাতে জি হয়তো দেখা যাবে যে 3 দিন সময় দেওয়া হলো, যে 3 দিনের ভিতরে তাকে এইটা ডিসবার্স করতে হবে। এবং যদি ডিসবার্স না করে, সে কি কারণে ডিসবার্স করতে পারে নাই, তার ডকুমেন্টেশন কোনো ল্যাপসেস থাকলে ওইগুলি সে কমিউনিকেট করে দিতে হবে। এই যে সার্ভিস লেভেল এগ্রিমেন্টটা 3 দিন, 5 দিন, 2 দিন এই করে, তার মধ্যে কিন্তু একটা চেঞ্জ কাজ করছে। এই যে চেঞ্জটা কাজ করছে, অপারেশনাল অডিট যদি কোনো কারণে কোথাও 3 দিনের জায়গায় 10 দিন ফেলে রাখলো ফাইলটা, এই অপারেশনাল অডিটটা কিন্তু ইফেক্টিভলি এফিশিয়েন্টলি কাজ করছে কি না করছে না, এটা কিন্তু সে ওইখানে ডেফিসিয়েন্সিটা বের করে আনতে পারে। জি এম আই ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ প্র্যাকটিক্যাল অবশ্যই। এক্সাম্পলটা ক্লিয়ার হলো নাকি? জি জি অবশ্যই, মানে অপারেশনাল অডিটের মেইন কথা হচ্ছে আমার অপারেশনটা মানে ইফিশিয়েন্টলি আর ইফেক্টিভলি হচ্ছে কিনা, আমার উইদিন দ্য টাইম হচ্ছে কিনা, আমার কস্ট ইফেক্টিভ হচ্ছে কিনা, আমি যেটা বানাতে চাচ্ছি বা যেই সার্ভিসটা আমি দিতে যাচ্ছি সেটা আমি অ্যাকুরেটলি দিতে পারতেছি কিনা। রাইট রাইট রাইট। হ্যাঁ, আমরা পরে মনে হয় নেচারটা পুরোপুরি ফিনান্সিয়াল অডিট, ম্যানেজমেন্ট অডিট, ইন্টারনাল অডিট, অপারেশনাল অডিটের নেচারটা আমরা বুঝে গেছি। আমরা এখন পারপাসটা পড়ি ফিনান্সিয়াল অডিটের। পারপাসটা হলো জি ফিনান্সিয়াল অডিটের মেইন পারপাস অফ অ্যান স্ট্যাটুটরি অডিট। ফিনান্সিয়াল অডিটের আরেকটা নাম যেটা একটু আগে আলোচনা হলো, স্ট্যাটুটরি অডিট, ইজ টু ডিটারমাইন জি if the financial statement presented fairly and if it reflects actual financial position of the company. মেইন পারপাসটা কি, এটা অফ অ্যান স্ট্যাটুটরি অডিট বা ফিনান্সিয়াল অডিট, ডিটারমাইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেড ফেয়ারলি। বস আমি একটু একটু বলি, এখানে পুরো লাইনটা না বলে আমাদের ওই লাইনটা পড়লে মনে হয়ে যায়, যদি আমাদের লিখতে চাই মানে ট্রু এন্ড ফেয়ার দিচ্ছে কিনা। ট্রু ট্রু, হ্যাঁ রাইট রাইট।
presented fairly, true and fairly. এটা মানে if fairly, the financial statement মানে give us the true and fair view of the position. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, reflects the financial actual position of the company. এই যে অ্যাকচুয়াল পজিশনটা আসলে দিচ্ছে কিনা, পারপাসটা হলো জি যে দেখা গেল যে ব্যালেন্স এটা ব্যালেন্স উইথ ব্যাংক স্টেটমেন্ট, ব্যালেন্স উইথ ব্যাংকস এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে তার 5 কোটি টাকা ঢুকায় রাখছে, ব্যালেন্স উইথ ব্যাংকস এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসে আসলে তার 5 লাখ টাকা আছে। জি জি, মানে এটা জি তার অ্যাসেটকে এক্সাজারেট করার জন্য সে এরকম একটা বোগাস রিপোর্ট দিয়ে রাখছে। তো এটা শিওর হতে হবে, পারপাসটা এখানে এটাই বলছে যে ফেয়ারলি প্রেজেন্ট করতেছে কিনা। ম্যানেজমেন্ট অডিটের পারপাসটাও এরকম ক্লিয়ার বলা আছে যে অ্যাসেসমেন্ট অফ কম্পিটেন্সিস অ্যান্ড ক্যাপাবিলিটিস অফ এ কোম্পানিজ ম্যানেজমেন্ট in order to evaluate their effectiveness, especially with regard to the strategic objectives and policies of the business. Assessment of competencies and capabilities of companies management in order to evaluate their effectiveness, especially with regard to the strategic objective and policies of the business. এটা বস, এটা আমরা যতটুকু সংক্ষেপে বলি, স্ট্র্যাটেজি ফর্মুলেশন, অবজেক্টিভ ফর্মুলেশনে ম্যানেজমেন্টের ক্যাপাবিলিটি এবং কম্পিটেন্সি আছে কিনা এটাই মূলত ম্যানেজমেন্ট অডিট দেখে। রাইট, স্ট্র্যাটেজিক এবং ম্যানেজমেন্ট মানে তার পলিসি ফর্মুলেশন, স্ট্র্যাটেজি ফর্মুলেশনে তার ক্যাপাবিলিটিটা ঠিকমতো আছে কিনা, কম্পিটেন্সি আছে কিনা, এটাই মূলত ম্যানেজমেন্ট অডিট অ্যাসেস করে। স্ট্র্যাটেজি ফর্মুলেশন, হ্যাঁ ওই যে লাস্ট লাইন যেটা, ইন দা স্ট্র্যাটেজিক অবজেক্টিভস এন্ড পলিসি অফ দা বিজনেস উইথ রিগার্ড টু। আচ্ছা, তাহলে ইন্টারনাল অডিটের পারপাসটা কি? ইন্টারনাল অডিটের পারপাসটা হলো মেইনলি কনসার্নড উইথ এনশিওরিং কন্ট্রোল ওভার ভেরিয়াস অপারেশনস এন্ড ensure that no irregularities would occur within the organization and at the same time judge the efficiency of internal control system. তো কামাল ভাই, হ্যাঁ আমি একটা পার্থক্য বলি ইন্টারনাল অডিট আর এক্সটার্নাল অডিটের। হ্যাঁ জি, এটা হলো মূল পার্থক্য একটা, সেটা হলো অ্যাপয়েন্টিং অথরিটি। হ্যাঁ, ইন্টারনাল অডিট অ্যাপয়েন্টমেন্ট দেয় আপনার ম্যানেজমেন্ট, আর এক্সটার্নাল অডিট অ্যাপয়েন্টমেন্ট করে শেয়ার হোল্ডার। রাইট, হ্যাঁ, এই দুইটার ভিতরে কিন্তু মেইন পার্থক্য হলো একটা জায়গায়, যে দুইটার অ্যাপয়েন্টিং অথরিটি দুইটা, একটা দিচ্ছে শেয়ার হোল্ডার আর একটা দিচ্ছে ইন্টারনাল ম্যানেজমেন্ট। এই জন্য কিন্তু ইন্টারনাল অডিট এক্সটার্নাল অডিট বলতেছে। আর ইন্টারনাল অডিটর ওরা কিন্তু এমপ্লয়ি অফ দি অর্গানাইজেশন, রাইট, আর এক্সটার্নাল অডিটর কিন্তু এটা হলো আউটসাইডার। ট্রু। হ্যাঁ, আর ওরা ওই যেহেতু অ্যাপয়েন্টমেন্ট যে দিচ্ছে, রিপোর্টিংও কিন্তু তাদেরকে করতেছে। ইন্টারনাল অডিট রিপোর্ট করতেছে ম্যানেজমেন্টে, আর এক্সটার্নাল অডিট রিপোর্ট করতেছে শেয়ার হোল্ডারদের। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আর কি। হ্যাঁ জি, ট্রু। থ্যাংক ইউ রায়ন ভাই। আচ্ছা, তারপরে অপারেশনাল অডিটের পারপাসটা কি? টু অ্যাসিওর ম্যানেজমেন্ট দ্যাট অপারেশনাল অ্যাক্টিভিটিজ আর ভ্যালিড অ্যান্ড কন্ট্রোলস আর রিলায়েবল। ইন টোটাল the operation is effective and efficient. Operational এটাই মেইন কথা, এফেক্টিভ আর এফিশিয়েন্ট। Effective and efficient. In total, operation audit effective and efficient. Assure management that operational activities are valid and controls are reliable. Valid and reliable. Operational auditor purpose. আচ্ছা, স্কোপটা কি? এখন স্কোপটা যদি দেখি, ফিনান্সিয়াল অডিটের স্কোপটা কি? ফিনান্সিয়াল অডিট বা স্ট্যাটুটরি অডিট বা এক্সটার্নাল অডিট যদি বলা হয়, তাহলে স্কোপটা কি? অডিটরস ওপিনিয়ন ডিপেন্ডস অন ভেরিফিকেশন অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট এন্ড রিলেটেড সাপোর্টিং ডকুমেন্টস। স্কোপ তাদের লিমিটেড স্কোপ, কিন্তু এক্সটার্নাল অডিটরের বা ফিনান্সিয়াল অডিটরের বা স্ট্যাটুটরি অডিটরের স্কোপ হলো লিমিটেড। তাদের ওপিনিয়নটা ডিপেন্ড করে পুরাপুরি স্কোপটা হচ্ছে আমার ওই যে ফাইনান্সিয়াল স্টেটমেন্টসের উপর, ও ব্যালেন্স শিট নিয়ে কাজ করে, ব্যালেন্স শিটের উপর, প্রফিট এন্ড লসের উপর। রাইট, ফাইনান্সিয়াল স্টেটমেন্টস যদি বলি তাহলে কিন্তু ওই রকম ভাবে বলা যায়। আর ফাইনান্সিয়াল স্টেটমেন্টস বলতে কি বুঝি, এটা কিন্তু অনেক সময় একটা শর্ট নোট চলে আসে, বাট আগের লেভেলে, ছোট লেভেলে অবশ্যই এটা আসে, ফাইনাল লেভেলে এটা আসবে কিনা জানি না, তারপরে দিয়ে দিতে পারে ফাইনান্সিয়াল স্টেটমেন্টস।
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা মোটামুটি সবারই ধারণা আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস মূলত 5টা জিনিস নিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। একটা হলো ব্যালেন্স শিট, একটা হলো ইনকামিং স্টেটমেন্ট বা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, আর একটা হলো ইকুইটি স্টেটমেন্ট, চেঞ্জেস টু দ্য ইকুইটি স্টেটমেন্টস, নোটস টু দ্য অ্যাকাউন্টস। আমি ক্যাশ ফ্লোটা বাদ দিয়ে গেছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, এই 5টা জিনিসের সমন্বয় হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। কি কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হলো? প্রথমত ব্যালেন্স শিট, তারপর ইনকাম স্টেটমেন্টস, তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্টস, তারপর চেঞ্জেস টু দ্য ইকুইটি স্টেটমেন্টস, আর নোটস টু দ্য অ্যাকাউন্টস। ঠিক আছে, তারপরে ম্যানেজমেন্ট অডিট। ম্যানেজমেন্ট অডিটটা আমরা কিভাবে বলতে পারি? ম্যানেজমেন্ট অডিট এর স্কোপটা কি? রিভিউইং ভেরিয়াস ফোরামস। অন্য একজন বলেন। Forms হবে reviewing various forms of documentation including budget, planning documents, corporate reports, financial statement, policy and procedure manuals, বায়োগ্রাফিক্যাল। biographical material and various others documents. মানে যত ধরনের ফর্মস আছে, এই ফর্মগুলিকে তারা এই চেক করে, এই তো রিভিউ করে। হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্টেশন, বাজেট হতে পারে, প্ল্যানিং ডকুমেন্ট হতে পারে, তাদের যত ধরনের কর্পোরেট অ্যাফেয়ার্স হতে পারে, রিপোর্ট হতে পারে, সবগুলোকেই তারা একটা ফর্মে নিয়ে আসে এবং সেটাকে বিভিন্ন ডকুমেন্ট হিসাবে উপস্থাপন করে। রাইট, মানে এখানে স্কোপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রত্যেকটা অডিটেরই স্কোপটা হলো ইম্পর্টেন্ট জিনিস। দেখেন আপনার ফাইন্যান্সিয়াল অডিট বা রবীন্দ্রদা আপনি আনমিউট করেন। রবীন্দ্রদা আনমিউট করেন, আপনার কথা শোনা যাচ্ছে না। জি জি, কি বলতেছিলেন দাদা? হ্যাঁ, মানে এখানে হচ্ছে স্কোপ মানে হচ্ছে মিন করে যেটা আমার কাজের ক্ষেত্রটা কি কি হবে, আমি কোন কোন জিনিস নিয়ে কাজটা করব, সেটা হচ্ছে স্কোপ। মানে অডিটর যে ফিনান্সিয়াল অডিট করবে সে কি কি নিয়ে কাজ করবে, যে ম্যানেজমেন্ট অডিট করবে সে মূলত কোন কোন জিনিস নিয়ে কাজ করবে, কোন কোন পেপারস নিয়ে কাজ করবে। সেটাই এক্স্যাক্টলি। রিভিউইং ভেরিয়াস ফর্মস অফ ডকুমেন্টেশনস including budgets, planning documents, corporate reports, financial statements, policy and procedural manuals, সব ধরনের পলিসি প্রসিডিউরাল ম্যানুয়ালস এর রিভিউ করে, বায়োগ্রাফিক্যাল ম্যাটেরিয়াল রিভিউ করে। বায়োগ্রাফিক্যাল ম্যাটেরিয়ালটা কি? বায়োগ্রাফি বস, এটা তো বুঝলাম না। এটা কি ওই যে সিবি যে কারিকুলাম বা এটা যে ওগুলি রিভিউ করে এরকম কিছু? বায়োগ্রাফিক্যাল ম্যাটেরিয়াল বা জব ডেসক্রিপশন জাতীয় কিছু? আচ্ছা, যাই হোক, and various other documents. Internal audit এর স্কোপটা কি? মেইনলি কভার্স financial transactions through often extended to other operational or management topics. Mainly covers financial transactions. Though মানে ডে টু ডে ট্রানজাকশন গুলি তারা দেখতেছে, ফিনান্সিয়াল ট্রানজাকশন। রাইট। আচ্ছা, তারপরে অপারেশনাল অডিটের স্কোপটা কি? কামাল ভাই একটু খেয়াল করেন, আমরা যতগুলো পড়লাম, আপনার ফিনান্সিয়াল অডিটের সাথে ইন্টারনাল অডিটের একটা রিলেশনশিপ আছে, আবার ম্যানেজমেন্ট অডিটের সাথে অপারেশনাল অডিটের একটা রিলেশনশিপ আছে। জি, এটা ভালো বলছেন। ট্রু। হ্যাঁ, আচ্ছা, তাহলে অপারেশনাল অডিটের স্কোপটা কি? অপারেশনাল অডিটের স্কোপটা হলো এখানে ইনক্লুড আছে অল অ্যাক্টিভিটিস অফ বিজনেস, whether financial or non-financial, exemplification of manufacturing, purchase, manufacturing, marketing, selling, distribution, R&D, personnel, policy matters, financial management, compliance, and so on. বস আমি একটু অ্যাড করে যে জাহিদ ভাই যেটা বললো, হ্যাঁ ওইটার সঙ্গে উনি যেটা সুন্দর বলছে, যেটা ওই ফিনান্সিয়াল অডিটের সঙ্গে ইয়ের সম্পর্ক, ইন্টারনাল অডিট। হ্যাঁ, শুনতেছেন বস? জি। হ্যাঁ, ধরেন ফিনান্সিয়াল অডিটটা যারা এক্সটার্নাল অডিটর যেটা করতেছে তারা মূলত র্যান্ডম বেসে ধরেন 3 মাস কাজ করে যাচ্ছে। আর ইন্টারনাল অডিট যেটা করতেছে, ফিনান্সিয়াল অডিট যেসব জিনিস নিয়ে কাজ করে, এটা ইন ডিটেল অডিটটা কিন্তু ইন্টারনাল অডিট করে দিচ্ছে, মানে প্রতিদিন দেখতেছে ঠিক আছে কিনা। ঠিক এমন ভাবে ম্যানেজমেন্ট অডিট যেটা করতেছে
টপ লেভেলে কিছু সে ম্যানেজমেন্টের ডিসিশন পলিসি ডকুমেন্ট নিয়ে চেক করতেছে। আর অপারেশনাল অডিট কি করতেছে, ওই ম্যানেজমেন্টের যে কাজগুলি সামক ওই ম্যানেজমেন্টের কাছে যায়, ওইটার ডিটেল ভার্সনটা কিন্তু আবার আছে অপারেশনাল অডিটে। রাইট। আর একটু অ্যাড করি এই রবীন্দ্র দার সাথে, জি জি সেটা হচ্ছে খেয়াল করেন আমরা যে যতগুলো পড়লাম আমার মনে হচ্ছে এই আপনি ফিনান্সিয়াল অডিট এবং ইন্টারনাল অডিটে হচ্ছে যে কোয়ান্টিটিভ, দেখেন অনেকটাই কোয়ান্টিটিভ। নাম্বার বেসিস। হ্যাঁ 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 হ্যাঁ, আর ম্যানেজমেন্ট অডিট আর হলো অপারেশনাল অডিট কোয়ালিটেটিভ। হ্যাঁ কোয়ালিটি, জি জি জি, ইফেক্টিভনেস এফিশিয়েন্সি এগুলি, হ্যাঁ জি এটা ভালো বলছেন। হ্যাঁ এটা আমার ব্রেনের থেকে আসলো আর কি, দেখেন। ইন্টারনাল অডিটটা কিন্তু আবার এখনকার যে কনসেপ্টটা, অনেক সময় এই কোশ্চেনটাও শর্ট নোট আকারে চলে আসতে পারে। আরবিআইএ, হ্যাঁ, আরবিআইএটা কি? রিস্ক বেসড ইন্টারনাল অডিট। রিস্ক বেসড ইন্টারনাল অডিটে আমরা যেটা প্র্যাকটিসে আছে, যেটা দেখছি যে তারা শুধু ট্রানজেকশন, ডে টু ডে ট্রানজেকশনই করছে না, মানে একটা জায়গার সবকিছুই তারা কভার করছে। ইন্টারনাল অডিটররা ম্যানেজমেন্ট অডিটরের কাজটাও করছে, অপারেশনাল অডিটের কাজটাও করছে, ইন্টারনাল অডিটের কাজটাও করছে। হ্যাঁ, ম্যানেজমেন্ট ইন্টারনাল অডিটর স্কোপ কিন্তু অনেক ব্যাপক। না ইন্টারনাল অডিট যেটা হচ্ছে, যেহেতু একটা সেপারেট ডিপার্টমেন্ট, রাইট, কাজে তারা যখন অডিট করতে যায় তখন তারা মোটামুটি তাদের কাভারেজটা অনেক বেড়ে যায়, তারা সবকিছু দেখে, যেহেতু তারা এমপ্লয়ি উইদিন দ্য অর্গানাইজেশন। রাইট রাইট, সিস্টেম অডিটটাও কিন্তু তারা করে নিচ্ছে। জি জি, আর এখন মানে প্র্যাকটিক্যালি দিন দিন ওদের ইয়েটা বাড়তেছে, এরিয়াটা বাড়তেছে বিভিন্ন কমপ্লেক্স ইস্যু কারণে। স্ট্রেংথটা বাড়াচ্ছে তারা। আচ্ছা, তাহলে অপারেশনাল অডিটের স্কোপটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা ফাইন্যান্সিয়াল অডিটের ফিচার্স গুলি দেখব। ফাইন্যান্সিয়াল অডিটের ফিচার্সটা কি? ফিচার্স গুলি হলো, স্ট্যাটুটরি অডিটর লুকস অনলি এট দ্য হিস্ট্রি অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন। মানে সত্যিকার অর্থে তারা কিন্তু হিস্ট্রিটাই দেখে, ফিনান্সিয়াল ট্রানজাকশনটা যেটা হয়েছে সেইটার একটা হিস্ট্রি দেখে, মানে ঠিক আছে কিনা বা সোর্স ডকুমেন্ট ঠিক আছে কিনা এটা দেখতেছে, ব্যাস ট্রানজাকশনটা। আপনি কামাল ভাই, এটা হলো পোস্টমর্টম অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করে। ইয়েস ইয়েস, হ্যাঁ এটা ভালো বলছেন, পোস্টমর্টম। হ্যাঁ যেহেতু ইয়ার এন্ডের পরে আসে। রাইট, সুন্দর একটা ওয়ার্ড, এটা ভালো, ইয়ার এন্ডের পরে আসতেছে মানে পোস্টমর্টম। হ্যাঁ হ্যাঁ, পোস্টমর্টেম। তারপরে ম্যানেজমেন্ট অডিটের ফিচার্সটা কি? ম্যানেজমেন্ট অডিটর গোজ বিয়ন্ড দ্য ফিনান্সিয়াল রেকর্ডস ইনটু দ্য অপারেটিং এরিয়াস with the aim of improving the future business operation. Its scope is much wider than other audit. জি, এটা কিন্তু আগেরটা যদি পোস্টমর্টম হয়ে থাকে তাহলে কিন্তু পোস্টমর্টম, এটা কিন্তু আগেই সব দেখতেছে সামনে কি হবে না হবে। Goes beyond the financial records into the operating areas. পুরো অপারেটিং এরিয়াসটা সে কভার করে। ম্যানেজমেন্ট অডিটর কিন্তু তার এরিয়াটা খুবই ওয়াইডার। উইথ দ্য এইম অফ ফিউচার বিজনেস অপারেশন। এরা হলো ফোরকাস্টিং অডিট বলতে পারেন, ফোরকাস্টিং অডিট অনেকটা কাজ করে। হ্যাঁ মানে আগে থেকে সব দেখতেছে ঠিক আছে না, মানে ফোকাসিং ভিউ পয়েন্ট থেকে কাজ করে। মানে আমার লং টার্মে সাস্টেনেবল গ্রোথ হবে কিনা, আমি লং টার্মে গ্রোথ করতে পারবো কিনা, এই জিনিসটাও কিন্তু ম্যানেজমেন্ট অডিট মূলত দেখে। ফিজিবিলিটি স্টাডির মতো। জি 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 জি। আচ্ছা আচ্ছা, তাহলে ইন্টারনাল অডিটের ফিচার্সটা কি? ইন্টারনাল অডিটের ফিচার্স হলো রুটিন চেক অফ ফিনান্সিয়াল এন্ড আদার ট্রানজাকশনস। রুটিন চেক অফ ফিনান্সিয়াল এন্ড আদার ট্রানজাকশনস to ensure efficiency of performance, prevent irregularities and check if internal control measures are effective. আচ্ছা, এটা অনেক কিছু দেখতেছে। এক নাম্বার হচ্ছে বস, এখানে হচ্ছে আমার পারফরমেন্সে এফিসিয়েন্সি আছে কিনা। সেকেন্ড হচ্ছে কোনো ইরেগুলারিটিস থাকলে সেটা তারা দূর করার চেষ্টা করতেছে। 3 নাম্বার দেখছে যে ইন্টারনাল কন্ট্রোল মেকানিজমটা উইদিন দ্য অর্গানাইজেশন ইফেক্টিভলি আছে কিনা। রাইট, এটা রুটিন চেক হচ্ছে রেগুলার। থ্যাংক ইউ। তারপরে অপারেশনাল অডিট। Operational audit is restricted in operational areas only. ঠিক আছে? Management policies, objectives and decision are generally outside the scope of operational audit. এই যে জাহিদ ভাই যেটা বলছে, ম্যানেজমেন্ট অডিটের সঙ্গে অপারেশনাল অডিটের মিল আছে, দেখছেন? এটা কিন্তু এটা অপারেশনাল অডিট হচ্ছে রুট লেভেলে দেখে। হ্যাঁ দাদা, আরো বলতে চাই, এটা
দেখেন এটা কিন্তু ওই অপারেশনাল অডিট যেটা সেটা কিন্তু একটা স্পেসিফিক এরিয়া নিয়ে কাজ জি করে, জি হ্যাঁ স্পেসিফিক এরিয়া নিয়ে কাজ করে এবং অনেকটা আমরা যদি বলি কম্পারেটিভলি এটা হচ্ছে অনেকটা ন্যারো সেন্সেই কাজ করে। হ্যাঁ ন্যারো সেন্সে মানে অপারেশন ক্ষেত্রটা দেখে। হ্যাঁ দেখে, হ্যাঁ রাইট। সামনে যান কামাল ভাই। ওকে, তাহলে তারপরে অ্যাপয়েন্টমেন্ট আমরা অলরেডি কি ব্যাপার? অ্যাপয়েন্টমেন্টে আলোচনা করে দিছি রাহেন ভাই। তারপরে আবার একটু জি জাস্ট পরে যাই। অ্যাপয়েন্টমেন্টেড বাই দ্য শেয়ার হোল্ডার্স ইন এজিএম, ফিনান্সিয়াল অডিটর অ্যাপয়েন্টমেন্ট করে শেয়ার হোল্ডার্স, তারা এজিএম এ এটা অ্যাপয়েন্টমেন্টটা দেয়। ম্যানেজমেন্ট অডিটর অ্যাপয়েন্টমেন্ট দেয় অ্যাপয়েন্টমেন্ট বাই ম্যানেজমেন্ট অর সুপারভাইজারি বোর্ড অর বোর্ড অফ ডিরেক্টরস। ম্যানেজমেন্ট অডিটর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে নরমালি ম্যানেজমেন্ট অর সুপারভাইজারি বোর্ড অর বোর্ড অফ ডিরেক্টরস। আর বোর্ড অফ ডিরেক্টর। হ্যাঁ, জি ইন্টারনাল অডিটর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে পারফরম্যান্স পারফর্মড বাই দ্য এমপ্লয়িজ অফ দ্য ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট অফ দ্য কোম্পানি। তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট শিডিউলটা ঠিক করে তাদের অডিটিং মানে এরিয়া। নরমালি ইন্টারনাল অডিটর যে সব স্টাফ থাকে ওরাই করে, মানে এটা নরমাল অ্যাপয়েন্টমেন্ট। মোট কথা ম্যানেজমেন্ট যেটাকে দেয় জি তার জব শিডিউল ঠিক করে দেয়। আসলে এখানে অ্যাপয়েন্টমেন্ট কথাটা বলা ঠিক হবে না। অ্যাপয়েন্টমেন্ট তো জি ইন্টারনাল অডিটর, তারা দে আর দ্য এমপ্লয়ি অফ দ্য অর্গানাইজেশন। হ্যাঁ, সে মানে ট্রান্সফার হইতে পারে, আরেকজন তার জায়গায় আসতে পারে। রাইট, রাইট, এসওপিটা কি করা যায়? জবটা শিডিউল করে দেয় এটাই। আর রাইট অপারেশনাল অডিটর অ্যাপয়েন্টমেন্টটা হয় এমপ্লয়িজ অফ দ্য ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট অফ দ্য কোম্পানি। অপারেশনাল অডিটর আচ্ছা ইন্টারনাল অডিটে মাঝে মাঝে অপারেশন অডিটটা করে। জি রাইট, রাইট। আচ্ছা, তারপরে কোয়ালিফিকেশনস অফ অডিটর। কোয়ালিফিকেশন অফ অডিটর যদি বলি, ইন ফিনান্সিয়াল অডিটের ক্ষেত্রে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ফর বিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। স্ট্যাটুটরি অডিটর ইজ ডিফাইন্ড ইন দ্য কোম্পানিজ অ্যাক্ট অফ ফাইন। এখানে কিন্তু কোম্পানিজ অ্যাক্টের কথা বলছে, আমরা কিন্তু এইভাবেই বলতে হবে, আমরা সরাসরি চার্টার্ড। কোম্পানিজ একটা যেভাবে আছে সেভাবে তার অ্যাপয়েন্টমেন্ট হইতে হবে। রাইট, কোম্পানিজ অ্যাক্টে কি কোথায় বলা আছে এটাও একটু দেখে নেই আমরা। যদি ওই যে আমরা 210 যেটা 210 সেকশন 210, তাই না? জি জি কামাল ভাই, হ্যাঁ, আমি জাস্ট একটা জিনিস একটু অ্যাড করতে চাই। রায়হান ভাই যেটা বললো যে ওই এক্সটার্নাল অডিটর অ্যাপয়েন্ট হয় হলো জিএমএ আর ইন্টারনাল হলো মানে ম্যানেজমেন্টের থ্রুতে, তো সেক্ষেত্রে কিন্তু আবার কিছু ভিন্নতাও আছে। হ্যাঁ, ম্যানেজমেন্ট চাইলেও কিন্তু এক্সটার্নাল অডিটর অ্যাপয়েন্ট করতে পারে, বাট স্ট্যাটুটরি অডিটর না। ইয়েস, Not statutory auditor. Statutory auditor only appointed বাই দ্য by শেয়ার হোল্ডার্স। the shareholders. But others external auditor like cost auditor, জি 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 technical auditor, system auditor, they can the management can also appoint. মানে আমার যেটা স্ট্যাটুটরি অডিটর মানে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা বছর শেষে আইন অনুযায়ী অডিট করবে, তাদের রিকোয়ারমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট হবে শেয়ার হোল্ডার দ্বারা। শুধু shareholder দ্বারা, right? বাধ্যবাধকতা যেখানে রয়েছে আর কি। জি 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 জি। হ্যাঁ ঠিক আছে যান সামনে যান। হ্যাঁ কামাল ভাই আগে এই কামাল ভাই আপনি মিউট হয়ে গেছেন। কামাল ভাই বোধহয় নাই, উঠে গেছেন। আচ্ছা, আমরা আগাই। Qualification of auditors. Required qualification for being appointed as statutory auditor is defined in the Companies Act. জি তার মানে এটা কোম্পানিজ একটা বলাই হচ্ছে যে ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম যারা তারাই শুধুমাত্র স্ট্যাটুটরি অডিটরটা করতে পারবে, এর বাইরে তো আর কেউ করতে পারবে না। সিএ ফার্ম অনলি। হ্যাঁ পড়েন ভাই। Management audit not defined in the law. Auditor must be a senior person with enough experience, as management audit covers all the functional areas of management. Candidate with multidisciplinary approach is best suited for the job. যেটা দুপুরবেলা কথা হয়েছিল সিরাজ ভাই আপনার সাথে, যে আপনার ম্যানেজমেন্ট চাইলে বাইরে থেকেও একজন এক্সপেরিয়েন্স লোককে তারা আনতে পারে। জি মানে যার রিকোয়ার্ডস কি মানে মাল্টিডিসিপ্লিনারি নলেজ থাকবে। রাইট। বুঝি আমরা একটা কথা বলি না যে এক্সপেরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। তো যাদের এই ফিল্ডে এক্সপেরিয়েন্স থাকবে তারা এই কভারেজ দিতে পারবে। রাইট। আচ্ছা, ইন্টারনাল অডিটর there is no statutory qualification. Auditor should be an experienced man with logical and analytical ability. তার মানে হচ্ছে যে ওই হ্যাঁ তাদের মানে ওই অ্যানালাইটিক্যাল এবং লজিক্যাল প্লাস ফাইন্যান্সিয়াল আপনার ইয়া থাকতে হবে আর কি অ্যাকচুয়ালি। আর অপারেশনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে নট ডিফাইন্ড ইন দ্য ল। অডিটর শ্যাল বি এ সিনিয়র পারসন উইথ এক্সপেরিয়েন্স ইন অপারেশনাল এরিয়াস, যেটা
বলা হইলো অলরেডি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেম, ওই যে আপনি বললেন যেটা কাছাকাছি, দুইটা কিন্তু কাছাকাছি। জি 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 জি, ওখানে হচ্ছে ম্যানেজমেন্টের কোয়ালিফিকেশন মানে অডিট, আর এখানে হচ্ছে অপারেশনাল এরিয়াতে তার এক্সপেরিয়েন্স থাকতে হবে। হ্যাঁ, মাল্টি ডিসিপ্লিনারি এক্সপেরিয়েন্স জি থাকতে হবে। জি। এবং দেখেন এই চারটার মধ্যে কোয়ালিফিকেশন অডিটের মধ্যে একমাত্র স্ট্যাটুটরি অডিটের ক্ষেত্রেই হচ্ছে Findings, কিন্তু এই findings। পরের তিনটা কিন্তু কাছাকাছি। জি হ্যাঁ। জি। না, এবং এগুলা তো কোনো স্ট্যাটুটরি কোয়ালিফিকেশন নাই, মানে নাই কোনো নাই, আইন দ্বারা এগুলা বাধ্যবাধকতা নাই। বাট নাই। আপনার শুধুমাত্র ফাইন্যান্সিয়াল বা স্ট্যাটুটরি অডিটেই আইনগত কিছু বাধ্যবাধকতা আছে, যেটা আপনাকে অবশ্যই আইন মেনে করতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। রাইট। বাট এবং বাকি তিনটা আপনি ম্যানেজমেন্টের ইয়াতে করতে পারবে, ম্যানেজমেন্ট চাইলে ম্যানেজমেন্টের মন মতো হ্যাঁ, যে যেখানে এফিশিয়েন্টলি ডিল করতে পারবে তাকে ওইভাবে অ্যাসাইন করা হয়। হ্যাঁ, তাকে নিয়োগ assign দিবে। করতে জি পারবে। জি। জি জি। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন পিরিয়ডিসিটি, Periodicity, জি। মানে মনে হলো টাইম লিমিট, যেটা আর কি টাইম, সেটা হচ্ছে স্ট্যাটুটরি ফাইন্যান্সিয়াল অডিট মাস্ট বি কন্ডাক্টেড ওয়ান্স ইন এ ইয়ার। এটা এটা তো আমরা আমরা সবাই জানি। জানি, এটা সবাই জানি। আর ম্যানেজমেন্ট বলেন আর আদার্স যে কোনো ইয়েতে বলেন, ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেটা ম্যানেজমেন্ট ডিসাইড করবে, সেটার জন্য জি। কোনো টাইম বায়ার নাই। হ্যাঁ, তবে ইউজুয়ালি ইট হেল্ড এভরি 2 or 3 ইয়ার্স। ম্যানেজমেন্ট প্রতি 2-3 বছর পর পরই তার এই জিনিসগুলোকে সে ভেরিফাই Audit করে দেখতে পারে। দেখতে পারে। আর ইন্টারনাল অডিট, এটা আমরা জানি যে এটা রাউন্ড দ্য ইয়ার হইতেই থাকে, এটা Continuous, হ্যাঁ। কন্টিনিউয়াস প্রসেস। আর সেম অ্যাজ আপনার ওই ম্যানেজমেন্ট অডিট, অপারেশনাল অডিট সেম। জি। দেখেন একই এটাই। লেখা আছে, হ্যাঁ, নো ডেফিনিট পিরিয়ড, ইউজুয়ালি হেল্ড ফর এভরি 2 or 3 ইয়ার্স। হ্যাঁ, ওই যে আমি যে কথাটা বলছি দেখেন অনেক মিল জি, আছে জি। কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওই যে Definitely, ম্যানেজমেন্টের সঙ্গে definitely। ওই যে অপারেশনাল আর ইন্টারনাল অডিটের সঙ্গে। মানে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, এদিক দিয়ে চালান যাবে, বুঝছেন ভাই? চালান যাবে, হ্যাঁ, আপনি চালাইতে পারবেন, কোনো ব্যাপারই না ভাই, কোনো ব্যাপারই না। খুবই শুধু ভালো। শুধু কথার মধ্যে ম্যানেজমেন্টটা লাগাইলে ম্যানেজারিয়াল, আর অপারেশনাল লাগাইলে অপারেশনাল। রাইট রাইট, এক্স্যাক্টলি। পার্থক্য শুধু বউ আর শালি আর কি। চলে আসছেন। ভাই ভাবি জানে। কামাল ভাই আসুন তো, বুঝছেন, কামাল ভাইয়ের কাছে তো বিশাল পার্টি হবে, বুঝছেন, এই না ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই। আচ্ছা, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো যে আমাদের যে ওই মেসেঞ্জারের যে গ্রুপটা আছে, হ্যাঁ, মানে আমি চাইছিলাম যে সেটা হচ্ছে যে মানে পরবর্তীতে আমরা হয়তো অন্য কোনো নামে হোক আর যেভাবে হোক, মানে গ্রুপটা থেকে যাক আর কি, মানে অ্যাটলিস্ট সবার সাথে সবার যাতে একটু হ্যাঁ, গ্রুপটা থাকবে, আমাদের গ্রুপটা থাকবে ইনশাআল্লাহ। মানে সবার সাথে সবার যাতে একটু মানে কথাবার্তা হয় বা টুকটাক মেসেজ চালাচালি হইলো, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে সবার সাথে যাতে কানেকশনটা থাকে আর কি। রাইট রাইট, গ্রুপ থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এগ্রি করি। এবং শুধু তাই না, এসিবি ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল একটা প্রোগ্রাম হবে। ইনশাআল্লাহ। বস বলেন পরেরটা রিপোর্টিং। হ্যাঁ, এবং আরেকটা উদ্যোগ আমি নিতে চাই, এখানে যারা আছেন, এর আগে আমি অন্যদের সাথে শেয়ার করেছি বিষয়টা হলো একসাথে থাকার জন্য আমাদের বিশেষ করে আমি অন্যান্য অর্গানাইজেশনে দেখেছি, আমি সিএ বা আইসিএমএ তো দেখেছি যে এরা একটা সমিতি করেছে, অ্যাসোসিয়েশন করেছে। হ্যাঁ, চার্টার সেক্রেটারি কোঅপারেটিভ সোসাইটি করা যায়, বা চার্টার সেক্রেটারি অ্যাসোসিয়েশন করা যায়, চার্টার সেক্রেটারি সমিতি করা যায়, যেখান থেকে আমরা ইচ্ছা করলে এই সবাই মিলে 1000 টাকা 2000 টাকা চাঁদা দিয়ে আমরা পূর্বাচলে একটা হয়তো প্লট নিয়ে রাখতে পারি, এরকমও হইতে পারে। ডিসিশনটা তখন আমরা নিজেরা নিতে পারবো ইচ্ছা করলে। এটা করা যায়, এটা ভালো উদ্যোগ। কিন্তু এখন আবার ধরেন তো আমাদের ইনস্টিটিউটটা আবার অন্যদের থেকে একটু এক্সেপশনাল, তো পরে আবার কোনো ঝামেলা না পাকায়। না না, ঝামেলা পাকাবে না, বরঞ্চ এটাতে আরো উৎসাহ দিবে আমার ধারণা। এটা আমি রাজি আছি। আমি গুড আমি পর্যন্ত যতজনের সাথে আলোচনা করেছি প্রত্যেকে রাজি, বুঝছেন। যে এরকম থাকলে ভালো। হ্যাঁ, কারণ কি আজকে দেখেন পূর্বাচলে 130 তলা বিল্ডিং হচ্ছে, 130 তলা বিল্ডিং বাংলাদেশের আইকন। তো আমরা যদি একটা ইনস্টিটিউটের মাধ্যমে একটা বিল্ডিং করি, এরকম 10 তলা 20 তলা বিল্ডিং করি, সেখানে যদি 100 ফ্ল্যাট থাকে, আমরা 100 জন মেম্বার একসাথে থাকতে পারি, 100টা মেম্বারের ফ্যামিলি একসাথে থাকতে পারে, 200টা মেম্বারের ফ্যামিলি একসাথে থাকতে পারে। এটা একটা বিশাল প্রফেশনাল একটা হবে, গ্যাদারিং হবে। হ্যাঁ, এটা করা যেতে পারে। হবে ইনশাআল্লাহ, সবাই রাজি আছেন, যখন হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনাদের বলে আইসিএমএ বুঝছেন, এমপ্লয়িরে পর্যন্ত মানে অল্প টাকায় যে ফ্ল্যাট পাইছে, আমি চিন্তাই করা যায় না। রাইট রাইট রাইট।
এটা হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে কি আর রিপোর্টিং লাস্ট রিপোর্টিংটা বস শেষ কর, রিপোর্টিংটা রিপোর্টিংটা কর। শেষ করে দেব, তাই না? হ্যাঁ ভাই। জি 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 ঠিক আছে, রিপোর্টিংটা হলো ফিনান্সিয়াল অডিটের রিপোর্টিং হলো ফিনান্সিয়াল অডিটর্স হ্যাজ টু মেক রিপোর্ট টু দ্য ওনার্স অফ দ্য কোম্পানি, দ্যাট ইজ শেয়ার হোল্ডার্স। জি আচ্ছা, আর ম্যানেজমেন্ট অডিট রিপোর্ট ইজ ফর টপ ম্যানেজমেন্ট। Report submitted to managing director or supervisory board and to the audit committee of the board. Management audit, জি top management এর কাছে রিপোর্ট। আপনার হচ্ছে হয়তো মানে সে হয়তো ম্যানেজিং ডিরেক্টরকে দিবে অথবা সুপারভাইজার বোর্ডকে দিবে আর অডিট কমিটির হেডকে দিবে। অডিট কমিটি অফ বোর্ড, বোর্ডের অডিট কমিটি। বোঝা গেছে। রাইট, আর ইন্টারনাল অডিট রিপোর্টটা হলো টপ ম্যানেজমেন্ট, ফর টপ ম্যানেজমেন্ট রিপোর্ট সাবমিটেড হ্যালো ম্যানেজিং ডিরেক্টর or to the audit committee of the board. লাস্টে তিনটাই দেখেন এক অলমোস্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অডিট কমিটি, সব ম্যানেজিং ডিরেক্টর অডিট কমিটি। জি ইন্টারনাল অডিটের জায়গাটা কিন্তু একটু কনফিউশন আছে, সেটা হলো রিপোর্ট সাবমিটেড টু দ্য ম্যানেজিং ডিরেক্টর লেখছে এখানে ব্যাংক কোম্পানি। না না এটা ঠিক আছে ভাই, আমি একটু বলি। সেটা হচ্ছে যে আপনার মানে আমি ব্যাংক কোম্পানিগুলোর কথা বলতেছি, সেক্ষেত্রে কিন্তু ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট ইজ আন্ডার ডিরেক্ট সুপারভিশন অফ ম্যানেজিং ডিরেক্টর and internal audit head is direct reporting to the MD. না এই জায়গাটাতে না কামাল ভাই, আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। আরিফিন ভাইয়ের সাথে একটু সাপ্লিমেন্ট করি। সেটা হলো যে রাইটলি বলেছে আরিফিন ভাই, আমাদের যে আপনার হচ্ছে ইন্টারনাল অডিট কমিটি আছে, সে কিন্তু সিও কে মানে এমডি কেই হচ্ছে করে রিপোর্ট করে। আচ্ছা, এই জায়গাটাতে আমি একটু সাপ্লিমেন্ট করি, সেটা হলো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, যেহেতু ব্যাংকিং ইন্ডাস্ট্রি সরাসরি ভাই আমি আমরা শুনি একটু। হ্যাঁ, সরাসরি রেগুলেটেড বাই ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991। সেই হিসেবে ইন্টারনাল অডিটর ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 এর সেকশন সম্ভবত 15C তে আছে। অডিট ডিপার্টমেন্ট, বিশেষ করে অডিটর directly report to the audit committee of the board of directors. কামাল ভাই, আমি আপনার সাথে এখন সাপ্লিমেন্ট করি। হ্যাঁ, আমি একটু শেষ করার পরে আরিফিন ভাই বলেন, জিনিসটা তাহলে ফ্রুটফুল হবে। সেটা হলো অডিট কমিটি কাছে ডিরেক্ট রিপোর্ট করে, সে তার ছুটি ছাটা বা অপারেশনাল যে বিষয়গুলি আছে এইগুলির জন্য ম্যানেজিং ডিরেক্টরকে রিপোর্ট করে। গট ইট। কামাল ভাই ঠিক বলছেন, ইন্টারনাল অডিটের রিপোর্টিং অথরিটি হলো অডিট কমিটির কাছে আর কি। হ্যাঁ, এখন আমি বলি একটু ভাই, সরাসরি অডিট কমিটি। আমি বলি একটু, জি যদি সুযোগ দেন। বলেন ভাই। সেটা হচ্ছে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ইন্টারনাল অডিট ইজ মানে রিপোর্টিং টু ম্যানেজিং ডিরেক্টর। অডিট কমিটি নাই, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তো এগুলো নাই। বাট আপনার লিস্টেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি অ্যাজ পার কর্পোরেট গভর্নেন্স কোড, সেই ক্ষেত্রে তো আপনাকে বলাই আছে যে ইন্টারনাল অডিটর শুড রিপোর্ট টু দ্য অডিট কমিটি। ঠিক আছে বস, ক্লিয়ার কিন্তু রাইটলি বলছে যে রিপোর্ট সাবমিট টু ম্যানেজিং ডিরেক্টর অর টু দ্য অডিট কমিটি। ঠিক আছে বস, এবার ক্লিয়ার। রাইট, মানে আপনাকে দুইটা ক্ষেত্রেই আপনাকে জিনিসটা ও ঠিক করে দিয়েছে যে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এমডি আর পাবলিক আর লিস্টেড কোম্পানির ক্ষেত্রে অডিট কমিটি। এবার ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে লাস্ট ওয়ান, অপারেশনাল অডিট রিপোর্ট সাবমিটেড টু জেনারেল ম্যানেজার, executive director and managing director. Report also discussed with the functional heads whose activity is audited and his views are also incorporated in the report. ঠিক আছে বস, এটা তো অপারেশন ডিপার্টমেন্ট ওয়াইজ এর জন্য। ঠিক আছে, যে অবজারভেশনটা পেয়েছে, অবজারভেশনটা নিয়ে যার এগেইনস্টে এই অডিটটা হচ্ছে বা যে ডিপার্টমেন্টের এই অডিটটা হচ্ছে তাদের সাথে ডিসকাস করে সে আবার রিকমেন্ডেশন দিতে হবে, তাদের রিপ্লাইটাও দিতে হবে, ইনকর্পোরেট করে দিতে হবে। এবং আমি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনার ধরেন যে কোনো রিপোর্ট, হ্যাঁ অডিট বলেন আর যে কোনো এনি টাইপস অফ রিপোর্ট,
should be headed to MD or the top executive of the company. Who is the top executive of the company? The report goes to him or report addressed to him. Yes. এই জন্যই কিন্তু সব জায়গায় দেখবেন ম্যানেজিং ডিরেক্টরের কথা বলা আছে, বাট যে সব জায়গায় আপনার একমাত্র ইন্টারনাল অডিটের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র হলো অডিট কমিটি, বুঝতে পারছেন? আর বাকি সবার ক্ষেত্রে কিন্তু রিপোর্ট যাবে ডাইরেক্ট ম্যানেজিং ডিরেক্টরের কাছে আর হলো ফাংশনাল হেডের কাছেও যেতে পারে, বাট মাস্ট রিপোর্ট গোজ টু ম্যানেজিং ডিরেক্টর। ফাইন। স্ট্যাটুটরি অডিটটা বাদ, স্ট্যাটুটরি অডিটটা শুধু যাবে স্ট্যাটুটরি ওটা বাদ, শেয়ারহোল্ডার। জি জি আছে। ঠিক আছে, আজকে আমরা ওকে, থ্যাংক ইউ, ভালো বড় হইছে। হ্যাঁ, আজকে দুইটা সেশনই আমাদের খুব ভালো পড়া হয়েছে। জি জি অবশ্যই। ভাই কামাল ভাই, জি কামাল ভাই, হ্যাঁ সেটা হইতেছে আমি আজকে এত কিছু কইতে পারলাম কি জন্য জানেন? গত 2 দিন ধরে আমি শুধু সেক্রেটারিয়াল অডিট আর ম্যানেজমেন্ট অডিট খালি রিডিং পড়ছি, বিশ্বাস করেন। খালি Right. পুরোটা ওই যে আমার আগের বছরের যে লেকচার শিট ছিল সেটা আমি একবার করে রিডিং পড়ছি। এই আচ্ছা, তাহলে আগামী সপ্তাহের একটা রুটিন কালকে আমি দিয়ে দিব তাহলে, হ্যাঁ কি বলেন? আর কালকে কি হবে? কালকে কোনটা হবে বস? কালকে আগামী কালকে আমরা কালকে কি পড়তে পারি? ড্রাফটিং পড়েন, ড্রাফটিং থ্যাংক ইউ। ড্রাফটিংটা আমাদের খুব কম পড়া হয়েছে, ড্রাফটিংটা একটু পড়ি কালকে, হ্যাঁ? আর কালকে তাহলে বস 9টায় শুরু করেন, 9টা থেকে 11টা, 2 ঘন্টা ড্রাফটিং। আচ্ছা ঠিক আছে, 9টায় হলে হয় কি আমি আসতে 9টা বেজে যায়, আইসা তাহলে নামাজ 9টা ঠিক আছে, 9টা বস। না পড়লে হয় কি ওই 12টা 1টার সময় যায় নামাজটা পড়ি। ঠিক আছে বস, 9টা থেকে। জি 9টা থেকে শুরু হয়ে যায়। ইনশাআল্লাহ ভাই দেখা হবে। ওকে, থ্যাংক ইউ ভাই, এভরিবডি থ্যাঙ্কস। হ্যাঁ, ভালো থাকুন। ওকে, আল্লাহ হাফেজ। সুন্দর উন্নত মঙ্গলময় জীবনের প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি থ্যাঙ্কস বস।